আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদেরকে আমি প্রতিবারের মতো এবারও আমি 2025 সালে যারা হায়ার মাদ্রাসা পরীক্ষা দেবে তাদের জন্য যে মাদ্রাসা থেকে টেস্ট পেপার দেওয়া হয়েছে সেগুলোর উত্তরগুলো আমি বলার চেষ্টা করব এবার। তো প্রথমে আমি জীবন বিজ্ঞান শুরু করব। গত বছর তো কয়েকটা মানে আমি জীবন বিজ্ঞানেরই টিচার, কিন্তু রিকোয়েস্ট করার জন্য আমি জীবন বিজ্ঞান দিয়েছিলাম, ভৌত বিজ্ঞান দিয়েছিলাম এবং শেষের দিকে ভূগোলও কিছুটা দিয়েছিলাম। তো এবার কী কতটা পারছি সেটাই দেখার। তো জীবন বিজ্ঞান আমি শুরু করছি, দেখো তোমরা দেখে নাও। জীবন বিজ্ঞান তোমার শুরু হচ্ছে মোটামুটি এই যেখানে 298 পাতায় শুরু করছে। এই যে আমার দাগ দেওয়া আছে, এই যে এই শুরু করছি, দেখে নাও। আর তোমাদের এই দেখাতে গিয়ে যদি বুঝতে না পারো, আমার মোবাইলের কোনো অসুবিধা হচ্ছে এরকম হলে জানাবে কিন্তু, কারণ ঠিক থাকে না, হয়তো দেখা গেলো আমি বলছি এক মাইন্ডে আর দেখা যাচ্ছে না, হয়তো এরকম হতে পারে। আচ্ছা, শুরু করি। প্রথমেই আজ যেটা আছে সেই স্কুলটা হচ্ছে শিউলি হোসাইনিয়া হাই মাদ্রাসা। দেখো, প্রথম কোশ্চিনটা হচ্ছে আরএনএতে অনুপস্থিত। আরএনএ অণুতে অনুপস্থিত। আরএনএতে অনুপস্থিত কী আছে? অ্যাডিনিন, সাইটোসিন, গুয়ানিন, থাইমিন। থাইমিন হবে, কারণ থাইমিন তোমরা জানো ডিএনএ থাকে, আরএনএতে থাকে না, তো এটাই অনুপস্থিত। তারপর দেখো, একটি পক্ষী পরাগী ফুল। পক্ষী, পক্ষী মানে কি? পাখি। তো পাখি মানে কি? তার ফুলটা নিশ্চয়ই উজ্জ্বল হবে, বড় আকার হবে, তার মানে ওটা ওই হিসাবে তোমার সব থেকে ওই হিসাবে শিমুল হবে, তবে তাই না? শিমুলটা লাল টকটকে। আচ্ছা, বেঁচে থাকার কৌশল। বেঁচে থাকার কৌশল, কেমন করে বেঁচে থাকবো সেই কৌশলটা, তার মানে অভিযোজন এটা। পায়রার ফুসফুসের সঙ্গে যুক্ত বায়ুথলির সংখ্যা 9টি। ক্যালোজেনিক হরমোন থাইরক্সিন। মানবদেহে সীসার বিষক্রিয়ার ফলে মিনামাতা। মানব চক্ষুর যে অংশে প্রতিবিম্ব গঠিত হয় সেটি হলো রেটিনা। তারপর দেখো, কোন বিজ্ঞানী বংশগতি সূত্র আবিষ্কার করেন? মেন্ডেল। মানুষের সুষুম্না স্নায়ু সংখ্যা 31 জোড়া। আর একটা মনে রাখবে, 10 জোড়া কারোটা, ওটা হচ্ছে করোটিয় স্নায়ু। ঠিক আছে, করোটিয় স্নায়ু 10 জোড়া, কিন্তু সুষুম্না স্নায়ু হচ্ছে 31 জোড়া। মনে রাখবে, দুটোর মধ্যে একটা পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, কোষচক্রের কোন দশায় প্রতিলিপিকরণ ঘটে? এস দশা। প্রতিলিপিকরণ মানে কি? একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ তৈরি হয়, ওটা হচ্ছে এস দশা। এস মানে কি? সিনথেটিক দশা। সিনথেসিস মানে কি? তৈরি হওয়া, ওই জন্য এস দশা বলছে। আর মনে রাখবা, বাকি দশাগুলো এই দুটো দশাতে বেশিরভাগ প্রোটিন তৈরি হয়, প্রোটিন। আর এম দশা মানে কি? মাইটোসিস, যেটা প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। আচ্ছা, সর্পগন্ধার মূলে প্রাপ্ত উপকারটি হচ্ছে রেসাপিন। জল সংরক্ষণের জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়। নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ হচ্ছে নাইট্রোসোমোনাস, সিউডোমোনাস, ব্যাসিলাস, নাইট্রোস। দেখো, নাইট্রিফাইং তো দুটো স্টেপে হয়, তাই না? প্রথমে কি হয়? নাইট্রোজেনটা নাইট্রাইট হয়, তারপর নাইট্রাইট থেকে নাইট্রেট হয়। তো এই নাইট্রোসোমোনাস, নাইট্রো ব্যাক্টার দুটোই কিন্তু ইনভলভ। তো যেহেতু নাইট্রিফাইং ব্যাক্টার বলেছে, তো লাস্টেরটাই দেবে, নাইট্রো ব্যাক্টার, কিন্তু অ্যাকচুয়ালি দুটোই হওয়ার কথা। আচ্ছা, আধুনিক ঘোড়া ইকুয়াস। ইউগ্লিনার গমন অঙ্গ। ইউগ্লিনার গমন অঙ্গ হচ্ছে ফ্ল্যাজেলা। আচ্ছা, এবার চলে আসছে শূন্যস্থান। আচ্ছা, যেটা আমি করছি 298 পাতা, কিন্তু খেয়াল রাখবে, এই যে শিউলি হোসেনিয়া, এই যে লেখা আছে দেখছো, শিউলি হোসেনিয়া হাই মাদ্রাসা। আচ্ছা, এবার চলে আসছি 2-এর। আচ্ছা, একটি জীবন্ত জীবাশ্ম হলো, একটি জীবন্ত জীবাশ্ম যদি আমি দুটোই বলছি, মানে প্রাণী হলে লিমুলাস বা স্ফেনোডেন, ঠিক আছে, স্ফেনোডন। আর যদি এটা কিন্তু প্রাণী, কিন্তু বা লিমুলাসও লিখতে পারো, লিমুলাসটা তোমাদের ভাষাটা ছোট হবে, লিমুলাস। এ দুটো কিন্তু প্রাণী, ঠিক আছে। আর যদি উদ্ভিদের থাকে, এখানে তো কিছুই বলেনি, বলতেই পারে যে একটি উদ্ভিদের জীবন্ত জীবাশ্ম, তো গিঙ্গো বাইলোবা। ইংলিশে লিখলে সুবিধা, ঠিক আছে, বানানটা ভুল হবে না। গিঙ্গো বাই লোবা। এখানে তোমাদের একটু শিখিয়ে দিই,
এই সায়েন্টিফিক নাম তোমরা জানো যে আন্ডারলাইন করতে হয়, তাই না? তো একমাত্র মানে মানুষ ছাড়া সকল প্রাণীর প্রথম অক্ষরটা ক্যাপিটাল হবে। এটা হচ্ছে জেনাস নাম, তোমরা 9-এ পড়েছো। এটা হচ্ছে স্পেসিফিক নাম। স্পেসিফিক নামের প্রথমে স্মল লেটার হয়, কিন্তু মানুষের ক্ষেত্রে শুধু জেনাস নেমও ক্যাপিটাল আর স্পেসিফিক নেমও ক্যাপিটাল হয়। মানুষ যেহেতু উন্নত প্রাণী, তো সর্বশ্রেষ্ঠ প্রাণী বলে মানুষকে ওই সম্মানটা দেওয়া হয়েছে। নাহলে সবার ক্ষেত্রে জেনাসের নামে প্রথমে স্মল লেটার, এই ক্যাপিটাল লেটার, আর স্পেসিফিক নামে প্রথমে স্মল লেটার, মনে রাখবে এটা। তো যাই হোক, এটা উদ্ভিদের নাম লিখলাম, গিঙ্গো বাইলোবা। আচ্ছা, তারপর কি আছে দেখি। আচ্ছা, তারপর এটা লিখা আছে, দেখো, শব্দের তীব্রতা পরিমাপের একক। তীব্রতা আমরা জানি ডেসিবেল, তাই নয় কি? আচ্ছা, এটা এই পেনে লিখি, এটা এটাতে বুঝতে পারছো কিনা জানি না। ডেসিবেল। আচ্ছা, প্যানের প্রণাম হচ্ছে পেরক্সি অ্যাসিটাইল নাইট্রেট। এটা হচ্ছে গৌণ বায়ু দূষক। এটা হচ্ছে একটি গৌণ বায়ু দূষক। বায়ু দূষক মানে কি? যারা বায়ুকে দূষণ করে, তাই না? গৌণ কেন? ওই যে প্রাইমারি বায়ু দূষকগুলো মিলিত হয়ে এটা তৈরি হয়েছে বলে একে গৌণ বলা হয়। আচ্ছা, করবেট জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? এটা ঝাড়খণ্ড হবে এখন। আগে উত্তরপ্রদেশ ছিল, এখন এটা ঝাড়খণ্ড হবে। ঝাড়খণ্ড। আচ্ছা, করবেট। আচ্ছা, এটা উত্তরপ্রদেশ। আচ্ছা, এটা একটু দেখে নেবে তো। এটা মনে হচ্ছে করবেট নাতে ঝাড়খণ্ড মানে এখন স্টেট ভাগ হয়ে গেছে। তারা 1 মিনিট আমি দেখিয়ে নিই পঞ্চ। করবেট ন্যাশনাল পার্ক। তারপরে করবেট ন্যাশনাল পার্কের মধ্যে দেখে নেবে। এটা একটা চার্টে আছে, আমি বই খুঁজে পাচ্ছি না, তাড়াহুড়া করে। তারপরে উত্তরপ্রদেশ অথবা ঝাড়খণ্ড আছে। এই অবশ্য ঝাড়খণ্ড হবে না, শোনো, উত্তরপ্রদেশই করবে। ঝাড়খণ্ড তো মনে হয় এই বিহারকে ভাগ হয়ে যেটা হলো, তাই নয় কি? উত্তরপ্রদেশ করবে। করবেট, 1 মিনিট, এটা আমার সন্দেহ হচ্ছে। করবেট ন্যাশনাল পার্ক উত্তরপ্রদেশ না কানহা মধ্যপ্রদেশ। ঠিক আছে, উত্তরপ্রদেশ হবে। আচ্ছা, বিএমআর নিয়ন্ত্রণকে হরমোন হলো ইনসুলিন। সাইনোপসের মধ্যে নিউরো হিউমার নামক তরল থাকে। নিউরো হিউমার, একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, অ্যাসিটাইলকোলিন। অ্যাসিটাইলকোলিন। আচ্ছা, তারপর সাইনাসের মধ্যে হলো। আচ্ছা, এবার ঠিক ভুল আছে। ভারতীয় হটস্পটের সংখ্যা 4টি, এটা ঠিক। লজ্জাপতি উদ্ভিদের প্রকন চলন, এটা মিথ্যা, কারণ লজ্জাপতি উদ্ভিদে কী দেখা যায় বলো তো? শিশ্মন্যাষ্টি, তাই না? ডিডিটি জল দূষণের জন্য দায়ী, এটাও ঠিক। আগাছা দমনের জন্য ব্যবহৃত হয় এনএনএ, এটা ভুল, কারণ 424D বা 245D এরকম থাকে। পরিবেশ কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়লে তাপমাত্রা বাড়া সম্ভব না, এটা সত্য। জানো, তাপমাত্রা এই কার্বন ডাইঅক্সাইড যত বাড়বে তাপমাত্রা ততই বাড়বে। ওই জন্য তো গ্রিন হাউস বলছে, তাই না? এটা হবে তার মানে ঠিক। তারপরে কী আছে? আরএনএতে ডিঅক্সিরাইবোজ শর্করা থাকে না, এটা ডিএনএ থাকে, তার মানে এটা হচ্ছে মিথ্যা, হয়ে গেল। আচ্ছা, এবার এই স্তম্ভ ক্ষয়স্তম্ভ। আচ্ছা, অক্সিন, দেখো অক্সিনের সঙ্গে
অগ্রস্ত প্রকটতা, এটা হচ্ছে অক্সিন, মানে 23.1। হ্যাঁ, তোমাদের একটা কথা জানিয়ে রাখি, পরীক্ষায় তোমরা কী করবে বলতো, অনেকে দেখেছি এইরকম করে তীর চিহ্ন দিয়ে দেয়, খবর ধরম করবে না। ধরো এই এফটা হচ্ছে এর সঙ্গে মিলছে, তাই তো, এই পুরো এফটাকে এই অক্সিজেনের সোজাসুজি লিখে দেবে। অক্সিজেন 23.1 আছে, এটা অক্সিজেন পুরো লিখবে, লিখে পুরো এফ অগ্রস্ত প্রকটতা এই লাইনটা একদম ওপরে দিয়ে দেবে অক্সিজেনের সোজাসুজি, এরকমভাবে করবে, ঠিক আছে। এরকম তীর চিহ্ন এরকম ক্রস করে 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 করবো না, কারণ ক্রস করলে অনেক সময় দেখবে বুঝতে পারছে না, কাটাকাটি বেশি হয়ে যাচ্ছে, তাতে কি হেড এক্সামিনাররা তো এক্সামিনাররা তোমার দেখতে গিয়ে হয়তো মানে বিরক্তি বোধ করে, তখন দেখা গেল হয়তো কোনো এক্সামিনার হয়তো রাগেতে হয়তো দেখলোই না, ভালো করে চলে গেল, হতেই পারে। ওই জন্য তোমরা এটাকে এরকম করে সামনে, মানে এই পুরো এই লাইনটাকে 23.1 করে এইখানে যেমন মানে এরকম যেটা এর জায়গাতে লেখা আছে এটা, ওটা এফ দিয়ে এইটা সম্পূর্ণ এর সোজাসুজি হবে, ঠিক আছে। আচ্ছা, মানুষের দেহকোষ এটা ডিপ্লয়েড 23.2, মানে ওইটা হচ্ছে উত্তম। আর নাহলে আমি যেমন কোচির পাশাপাশি এরকম করেও দিতেও পারো, তো তাও এক্সামিনার বিরক্ত হয়, তাতে ওইরকম সোজা দিলেই ভালো, কিন্তু ক্রস করতে যাবে না, হয় এরকমভাবে লিখো, নাহলে ওইরকম দাও, মানে এর নাম্বারটা হয় এর কাছে দাও, নাহলে এর নাম্বারটা এর কাছে দাও, তাও সোজা লিখলেই ভালো। মাইক্রোটিবিউল হচ্ছে বেম 23.3। আচ্ছা, সন্ধ্যা মালতী ফুল অসম্পূর্ণ প্রকটতা হবে, এটা মেন্ডেল এতে আছে। সুন্দরী শ্বাসমূল 23.5। ডিডিটি জীব বিবর্ধন 23.6। একটা এক্সেস থাকে, ওই এক্সেস দিয়ে নিয়েছে। একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। দেখি, এখানে 6টি থাওয়া থাকে, 6টি করতে হয়, 8টা থাকে। আচ্ছা, নিষেকের পরে ডিম্বক কিসে পরিণত হয়? এটা বলবে বীজে। বীজে পরিণত হয়। নিষেকের পরে ডিম্বক যদি বলে তো বীজে, আর যদি ডিম্বাশয় থাকতো ওটা তো ফল বলতে। প্রতিকূল অভিকর্ষবর্তী। প্রতিকূল অভিকর্ষবর্তী মানে কি বলতো? পৃথিবী যে বল দ্বারা নিজের দিকে টানছে ওটাকে অভিকর্ষ বলছে। তো প্রতিকূল, তো পৃথিবী যেদিকে টানছে তার উল্টো দিকে বাড়ছে। কে? স্টেম, তাই না? কাণ্ড। কাণ্ড। ভারতের গন্ডারের বৈজ্ঞানিক নাম রাইনোসেরাস ইউনিকর্নিস। রাইনোসেরাস ইউনিকর্নিস। রাইনোসেরাস ইউনিকর্নিস। যাক, বইয়ে দেখে নেবে, লাস্টের চ্যাপ্টারে আছে। এটা যেহেতু সায়েন্টিফিক নাম, এটার জন্য আন্ডারলাইন করে দেবে। বিজ্ঞান শব্দ নামকে নিচে সবসময় আন্ডারলাইন করতে হয়, এটা মনে রাখবে। আচ্ছা, একটি কার্সিনোজেনের উদাহরণ। কার্সিনোজেনকে অনেকভাবে ভাগ করেছে, ভৌত, রাসায়নিক, তাই না? ভৌতকুলা, এক্স রে, ইউভি রেজ, গামা রেজ, এইগুলো। আর এমনি নিকোটিন লেখো, কারণ সিগারেটের ধোঁয়াতে নিকোটিন থাকে। তামাক পাতা বা টারও থাকে, তা যাক একটাই লিখছি, নিকোটিন অথবা টার। আবার যদি ভৌত বলে তখন তোমার ইউভি রেজ বা এক্স রেজ বা গামা রেজ এগুলো লিখবে। আচ্ছা, JFM এর পুরো নাম জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। একটি গ্যাসীয় উদ্ভিদ হরমোনের নাম ইথিলিন। তো আমরা যারা গায়ের ভাষাতে কার্বাইড বলি, তাই না? কলা টলা পাকানোর জন্য ইথিলিন, ওটাকেই বলছি ইথিলিন। পার্থেনোকার্পি কি হচ্ছে বলবা? নিষেক ছাড়া বীজহীন ফল তৈরি করাকে। নিষেক ছাড়া বীজহীন ফল উৎপাদনকে বলা হয় পার্থেনোকার্পি। আচ্ছা, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 5 জুন। 5ই জুন, ঠিক আছে। আচ্ছা, এবার 2 নম্বরটা আগে একগুলি কমপ্লিট করি, তাই নয় কি? 2 নম্বর দেশে মানুষ। আচ্ছা, আমি তোমাদের সংখ্যাকে বলছি, মানব দেশে বিকাশ কয়টিও কী 5টি, তাই না? 5টি কী বলো তো? ওই যে সদ্যজাত এরকম আছে না, সদ্যজাত, শৈশব, বয়ঃসন্ধি, তারপর পরিণতি আর বার্ধক্য।
শিয়ন স্টক কোথায় পাবে? এটা শিয়ন স্টক কোথায় পাবে আমি বলে দিচ্ছি, অঙ্গজনন পাবে। অঙ্গজননে ওই যে একটা ডাল এরকম একটা গাছ এরকম কেটে নিলাম, আর অন্য গাছের একটা ভাঙা অংশ এর সঙ্গে জুড়ে দিলাম, এটাকে বলছে শিয়ন স্টক। এটা হচ্ছে স্টক, আর যেটা অন্য গাছ থেকে নিয়ে এসে জুড়ে দিলাম এটা হচ্ছে শিয়ন। তো এটা তোমার অঙ্গজনে পাবে। ভারতের 2টি হটস্পট নাম লিখে দেবে, পশ্চিম ঘাট, পূর্ব হিমালয়, সুদাল্যান্ড, তাই না, ইন্দো বার্মা। আচ্ছা, অম্ল বৃষ্টি 2টো প্রভাব, এটা বই আছে, দেখে নেবে। জীবন্ত জীবাশ্ম কি? যে সকল জীব সুদূর অতীতে উৎপত্তি লাভ করে এখনও কোনো পরিবর্তন ছাড়াই বেঁচে আছে তাদেরকে বলে জীবন্ত জীবাশ্ম, তাই না? উদাহরণে যে একটু আগে ছিল গিঙ্গো, ওইদিকে গিঙ্গো বাইলোবা বা লিমুলাস বা স্ফেনোডন বা পেরিপেটাস, অনেকগুলি আছে। আচ্ছা, মেনিনজেস কি? মেনিনজেস হচ্ছে মস্তিষ্কের আবরণকে বলা হয়। জেনেটিক কাউন্সেলিং কাকে বলে? আচ্ছা, এখানে অনেক বই এটা নিয়ে আমার স্কুলের ছেলেদের মধ্যে একটু মানে কনফিউশন শুরু হয়ে দেখা দিয়েছিল যে কি স্যার জেনেটিক কাউন্সেলিং মানে বিবাহের পূর্বে বলবো না বিবাহের পরে? দেখবো তোমার 17 বই বিবাহের পরে লেখা আছে, কিন্তু নিয়ম হিসাবে কিন্তু বিবাহের পূর্বে বলাটাই ভালো। যদি ধরো মানে ভুল বা সঠিক যদি চলে আসে যে বিবাহের পূর্বে জেনেটিক কাউন্সেলিং করা দরকার, তো পূর্বেটাই কিন্তু সত্য, কিন্তু অনেক বই দেখবে পরেও লেখা আছে। মানে জেনেটিক কাউন্সেলিং একমাত্র অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে যে বিবাহের পূর্বে ওর জিনের অবস্থান দেখে বংশগত রোগ আছে কি না সেইগুলো পর্যালোচনা করে যে পরামর্শ দেওয়া হয়, সেটা তো জেনেটিক কাউন্সেলিং, তাই না? তো মানে অ্যাকচুয়ালি বিয়ের পূর্বেই পরামর্শটা দেওয়া হয়, অনেক বই বিয়ের পরেও আছে, তো সেটা তোমরা সজাগ থাকবে, খেয়াল রাখবে। অ্যালগাল বুলুম কাকে বলে? অ্যালগাল বুলুম মানে কি বলতো? ওই যে আমরা যখন ফার্টিলাইজার বা সার ব্যবহার করছি, তো সারগুলো কি বৃষ্টির জলে ধুয়ে গিয়ে ওর পাশে যে জলাশয়গুলো সেগুলো গিয়ে পড়ছে। এবার ওই সারে যেহেতু ফসফেট আছে, তো ফসফেট থাকলে কি হয়? ফসফেট থাকলে উদ্ভিদের বৃদ্ধি খুব বেশি হয়, তো যার ফলে কি হয়, জলাশয়ের মধ্যে যে শ্যাওলা ট্যাওলা আছে ওগুলো খুব প্রচুর পরিমাণে জন্মাতে থাকে। এই প্রচুর পরিমাণে জন্মালে কী হয়, জলে অক্সিজেন পরিমাণ কমে যায়। তো এই জলাশয়ে এরকম প্রচুর পরিমাণে শৈবালের মানে পরিমাণ বৃদ্ধি পাওয়াটাকে বলছি অ্যালগাল বুলুম। অ্যালগা মানে হচ্ছে শৈবাল, হ্যাঁ, এই শৈবালকেই ইংরেজিতে বলে অ্যালগি, ওই জন্য অ্যালগাল বুলুম হয়েছে। এসপিএম হচ্ছে সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার, এটা হচ্ছে গৌণ বায়ু দূষক পদার্থ, দেখবে এটা বইয়ে আছে, বায়ু দূষণের মধ্যে আছে, আমি জানিয়েছি তোমাদের। কোষচক্রের এস দশা দেখে নেবে, যেখানে ডিএনএ রেপ্লিকেশন বা প্রতিলিপিকরণ শুরু হয়। আচ্ছা, বর্ণনার কারণ জেনে নেবে, যেটা জেনেটিক, তাই না? জেনেটিক মানে এক্স ক্রোমোজোম দ্বারা বাহিত হয় এবং এক্স ক্রোমোজোমের প্রচ্ছন্ন দশায় বাহিত হয়, প্রকট দশায় নয়, প্রচ্ছন্ন দশায়। ডিএনএ পার্থক্য বই দেখতে হবে। বায়োস্ফিয়ার রিজার্ভ কি? এটাও বই আছে। হট ডাইলুট স্যুপ, এর দেখবে। মাইটোসিসকে সমবিভাজন বলা হয় কেন? সমবিভাজন মানে কি, একটা কোষ থেকে 2টো কোষ তৈরি হচ্ছে যাদের ক্রোমোজোম নাম্বার একই থাকে এবং সমসম্পূর্ণ সমগুণ, এই জন্যই বলছে। আচ্ছা, মেন্ডেলের পৃথকীকরণ সূত্র বর্ণনা করে দেখে নেবে। বায়োজনিক সূত্র, এটা কোথায় পাবে বলো তো? বায়োজেনেটিক সূত্র তোমার এতে পাবে, ওই ব্যক্তির ওই বিভিন্ন ধরনের আছে না, যেমন ধরো মানুষ বা হাঁস, পাখি, তারপর বিভিন্ন ধরনের পতঙ্গ, এদের ভ্রূণ অবস্থায় সবাই একই রকম দেখতে, পরে আলাদা আলাদা হয়ে যায়, ওইখানে দেখবে বায়োজেনেটিক সূত্র, যেটা আর্নেস্ট হেকেল করেছিল। আচ্ছা, এটা শেষ হলো, তারপর চলে আসি পৃষ্ঠা। এবার ধরো আছে এটা, দেখো, গুরুদাসপুর SN হাসান হাই মাদ্রাসা। আচ্ছা, লজ্জাপতির পাতা স্পর্শ করলে নুইয়ে পড়ে, এটি হচ্ছে সিসমোনাস্টি। সিসমো মানেই হচ্ছে টাচ করা বা আঘাত করা। বৃক্ক নালিকা জলের পুনঃশোষণ কমে যায় যে হরমোনটির কম ক্ষরণে, সেটি হচ্ছে ADH। দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মস্তিষ্কের অংশটি হলো লঘু মস্তিষ্ক। BBR জিনোটাইপ যুক্ত গিনিপিগতে কত ধরনের গ্যামেট আছে? এগুলো তোমরা অনেকে ভয় করো, আমার ক্লাসে অনেকে বলে স্যার বুঝতে পারি না, কিন্তু খুবই ইজি। যাক, আমি ওদেরকে ভালো বুঝিয়ে দিয়েছি, আর অসুবিধা হবে না। দেখ, তোমাদেরকেও বুঝিয়ে দিচ্ছি। আমার অন্য সেকশন স্টুডেন্ট যারা হয়তো সেই সুযোগটা পাওনি তাদের জন্য বলছি। ধর, আচ্ছা, দেখো, বি এর সঙ্গে নিজদের মধ্যে কিন্তু ক্রস করবে না। বি এর সঙ্গে ওর সঙ্গে যে লেগে থাকবে এগুলো বি এর সঙ্গে আর হবে। তো দেখো, এই BB
আর আর আছে, তাই তো? তাহলে এই দুটোকে গ্যামেট আলাদা করলাম, একটা বড় বি একটা ছোট বি। আর যেটা একই গ্যামেট তো এটাকে আলাদা করছি না, একটাই লিখছি আর। তাহলে এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, তাহলে কী হবে? এইটা এটা হলে এই, কয় ধরনের গ্যামেট তৈরি হলো? 2 ধরনের গ্যামেট তৈরি হলো, তাই না? এবার কেউ যদি বলো স্যার এটা আমি আলাদা করব, মানে এরকম করে আর আলাদা করব, তো করো, একই এরকম দুটোই হবে এখানে। তো এখানে কয় প্রকার বলেছে, কত ধরনের? তো 2 ধরনের। কয়টি তো বলেনি, কটি বললে হয়তো 4টা হতো, তাই না? কত ধরনের বলেছে, তার মানে 2টো, এই যেটা, ঠিক আছে? আচ্ছা, মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা কোনটি নিয়ন্ত্রিত হয় না? রোলার জীব অটোজোম দ্বারা, থ্যালাসেমিয়া অটোজোম দ্বারা, কানের লতি অটোজোম দ্বারা, হিমোফিলিয়া একমাত্র কী হয়? সেক্স ক্রোমোজোম দ্বারা হয়, তাই না? এক্স ক্রোমোজোম যেটা। আচ্ছা, নিচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকায় গ্যাস শোষণ করে নেয়? গ্যাস শোষণ করে নেয়। রেড গ্রন্থি হবে না, রেড গ্রন্থি গ্যাস তৈরি করে, যার ফলে হালকা হয়ে যায়। আর রেড গ্রন্থি করে থাকে অগ্রপ্রকোষ্ঠে, সুতরাং এটাও হবে না। গ্যাস্ট্রিক গ্রন্থি তো হবেই না। রেটিয়া মেরিবেল, এটা এই গ্যাস শোষণ করে নেয়, ফলে গ্যাসের পরিমাণ কমে গেলে তখন মাছ ডুবে গিয়ে আবার জলের গভীর তলায় চলে যায়, তাই না? কারণ গ্যাস যদি তৈরি করার কথা বলে, মনে রাখবে রেড গ্রন্থি কোথায় থাকে? অগ্রপ্রকোষ্ঠে। আর গ্যাস শোষণ করা হলে রেটিয়া মেরিবিলিয়া কোথায় থাকে? পশ্চাৎ প্রকোষ্ঠে। তা না, আমাদের পটকা তো 2 রকম প্রকোষ্ঠ থাকে, তাই না? এই তো এরকম 2 রকম প্রকোষ্ঠ থাকে না আমাদের পটকা, এই তো। এটা সামনেটা এরকম একটু মোটা থাকে আর পিছনটা এরকম। তো এই অগ্রপ্রকোষ্ঠে রেড গ্রন্থিটা থাকে আর পশ্চাৎ প্রকোষ্ঠে রেটিয়া মেরিবিলিয়া থাকে। রেটিয়া মেরিবিলিয়া কী বলতো? এই পশ্চাৎ প্রকোষ্ঠের যে রক্তজালগুলো ছড়িয়ে থাকে ওটাকে বলছে রেটিয়া মেরিবিলিয়া। এর গ্যাস শোষণ করে আর তৈরি করে রেড গ্রন্থি। আচ্ছা, এবার কি আছে এবার দেখে নিই। প্রাণী কোষে মাইটোসিস বিভাজনের সময় বেমতন্তু গঠিত হয় যে কোষ অঙ্গাণু থেকে, সেটা হচ্ছে সেন্ট্রিওল। প্ল্যানেরিয়া নামক চ্যাপ্টার কৃমি, প্ল্যানেরিয়া মানে হচ্ছে তোমার ওই ওই পুনরুৎপাদন। ইংরেজি 8 সংখ্যার মতো দেখতে লাগে এমন বিশেষ কিছু মহড়া মৌমাছি প্রদর্শন করে, কি জন্য? খাবারের সন্ধানে। ঘোড়ার প্রাচীনতম আদিপুরুষ, ঘোড়ার প্রাচীনতম আদিপুরুষের নাম হচ্ছে ইওহিপাস। আর যদি বলতো যে এই বর্তমান ঘোড়া, তখন ইকুয়াস হতো, এই যেটা। আচ্ছা, তারপর দেখি কি আছে। এবার আছে একটি জীবন্ত জীবাশ্মের নাম, এই যে স্ফেনোডন। স্ফেনোডন মেন্ডেলের দ্বিসংকরজনের ফিনোটাইপ, এটা হবে 9:3:3:1। তারপর প্রদত্ত কোন জীবাণুটি নাইট্রিফিকেশনে অংশগ্রহণ করে? নাইট্রোসোমোনাস থিওপ্লাস, নাইট্রোসোমোনাস হবে। গ্রিন হাউস গ্যাস নয়, এটা মনে রাখবে, গ্রিন হাউস গ্যাস নয়, এটা কিন্তু ভৌত বিজ্ঞানেও থাকে। তার প্রথম ভৌত বিজ্ঞানের প্রথম চ্যাপ্টারটা কিন্তু এই হিসাবেই আছে, মনে রাখবে, তোমাদের বলছি। অক্সিজেন আর নাইট্রোজেন, এই দুটো গ্রিন হাউস গ্যাস নয়, খুবই ইম্পর্টেন্ট ভৌত বিজ্ঞানের ক্ষেত্রেও আর জীবন বিজ্ঞানের ক্ষেত্রেও। তো এখানে কোনটা আছে দেখো, অক্সিজেন, খেয়াল লাগবে একদম, এই দুটোই হচ্ছে গ্রিন হাউস গ্যাস নয়। যেমন এখানে আছে তোমার NO, এটা তো অক্সিজেনটা আছে নাইট্রোজেন যৌগের সঙ্গে রিলেটেড, ওই জন্য এটা হবে না। কিন্তু প্লেন শুধু অক্সিজেন আর নাইট্রোজেন, এই দুটো গ্রিন হাউস গ্যাস নয়, এটা বিশেষ করে ভৌতিক বিজ্ঞানে বেশি আসে। আচ্ছা, পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্য হলো, পশ্চিমবঙ্গের অভয়ারণ্য হলো জলদাপাড়া, তোমরা জানো, এগুলো সবই তো বাইরের পশ্চিমবঙ্গের, জলদাপাড়া। আচ্ছা, এবার কি আছে? এবার আছে এরকম করে করি, সুবিধা হবে। আচ্ছা দেখো, এটা কি আছে? শূন্যস্থান। আচ্ছা, ন্যাস্টিক চলন বহিস্থ উদ্দীপকের দ্বারা প্রভাবিত নিতে হয়, এটা তীব্রতা হবে। ন্যাস্টিক চলন তীব্রতা দ্বারা প্রভাবিত হয়, তীব্রতা। মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিমার্জন করার পদ্ধতিকে উপযোজন, এটা হবে উপবর্গজয়, এই যে উপযোজন। না, এটা ভুল লিখলাম, বানানটা এরকম হবে নাকি? উপযোজন, না না, ওটাই ঠিক আছে, উপযোজন। আচ্ছা, কোষ বিভাজনে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে, এটা হবে মিওসিস, মিওসিস।
ক্যাকটাসের ড্যাশ কাঁটায় রূপান্তরিত হয়। ক্যাকটাসের কী হবে? পাতাটা কাঁটায় রূপান্তরিত হয়। আচ্ছা, বায়ু দূষণ, শ্বাসকষ্ট। তখন বায়ু দূষণ হলে শ্বাসকষ্ট হয় আমাদের। ওই ইউট্রোপিকেশন, তখন জল দূষণ হয়। এটা হবে জল দূষণ। আচ্ছা, প্রকৃতির বৃক্ষ কাকে বলা হয়? জলাশয়কে। জলাশয়কে প্রাকৃতিক বৃক্ষ বলা হয়। আচ্ছা, সত্য মিথ্যা দেখা যাক। অক্সিন হরমোন অগ্রমুকুলের বৃদ্ধি রোধ করে। অক্সিন হরমোন অগ্রমুকুলের বৃদ্ধি রোধ করে। ভুল এটা। ও তো লম্বাই বাড়ে, অগ্রমুকুলের বৃদ্ধি হয় বলে তো লম্বাই বাড়ে। এটা হবে মিথ্যা। আচ্ছা, কী আছে? মোটর ফুল এক লিঙ্গ না, মোটর ফুল উভয় লিঙ্গ। এটাও মিথ্যা। মিউসিস কোষবিহীন 4টি, এটা ঠিক আছে, এটা সত্য। পাতাঝাঁঝি একটি জলপরাগী, এটাও সত্য। রশ্মি ইউভি একটি রাসায়নিক কাজ না, এটা ভৌত হবে, কেমিক্যাল নয় তো। ওটা আকাশ থেকে, সূর্যালোক থেকে আসছে, ভৌত। আচ্ছা, ভারতে মোট 34টি হটস্পট রয়েছে। শুনো, এটা নিয়ে আমি একটু বলি তোমাদেরকে, সত্যই দিয়ে দিই। কেন বলো তো? এখন 34টি বই, কিন্তু বেশিরভাগ সব বই 34টি আছে, যেহেতু বই অনেক আগে থেকে পাবলিশন হয়েছে, তো ওরকমভাবে চলে আসছে। কিন্তু রিসেন্টলি কিন্তু এটা 36টি হয়েছে। তোমাদের যদি এই মাল্টিপল চয়েস যদি চলে আসে 36টা 34টা, তো কিন্তু 34টা না লিখে 36টা লিখবে। কেন বলো? দুটো বেড়েছে। 2011 সালে অস্ট্রেলিয়ার একটা বায়োডাইভার্সিটি বেড়েছে, আর রিসেন্টলি উত্তর আমেরিকার একটা কোস্টাল প্লেনে বেড়েছে। দিয়ে মোট 36টা কিন্তু হয়েছে। রিসেন্ট কিন্তু 36টা হয়েছে, কিন্তু বইয়ে বেশিরভাগই তোমার 34টা আছে। তো তোমার 34-36 যদি একসঙ্গে থাকে, তোমার 36টাই কিন্তু দেবে। আর যদি লিখতে বলা হয়, এটা তো সত্য মিথ্যা, তো সেটাই হচ্ছে কথা। তো এটা সত্যই দিয়ে দেবে, কী করবে? বইয়ে তো তোমার যেহেতু 34টাই আছে, কিন্তু এখন কিন্তু 36টা হয়ে গেছে। তো কোনো বই আমি 36টা এখনও দেখছি না, কিন্তু দেখবে এখন 36টা হয়ে গেছে। দুটো বেড়েছে, একটা অস্ট্রেলিয়ায় বেড়েছে, একটা আমেরিকাতে বেড়েছে। আচ্ছা, তো এখানে আমি সত্য, যেহেতু বইয়ে 34টা ছিল, 34টা দিয়ে দিলাম। কি তোমাদের যদি লিখতে বলে, তখন তোমার 36টাই লিখবে, ব্র্যাকেটে লিখে দেবে যে এই অস্ট্রেলিয়া এবং আমেরিকায় একটি করে নতুন করে আবিষ্কৃত হয়েছে বা তৈরি হয়েছে আরও দুটো হটস্পট। আচ্ছা, ঠিক আছে। এবার এই স্তম্ভ, ক্ষয় স্তম্ভ, এই স্তম্ভ, বিস্তম্ভ। দেখো, যৌন জনন, এই গ্যামেট উৎপাদন, এটা হবে। এটা আমি এফ লিখে দিচ্ছি। রোলার জীব অটোজোম। সোয়ান কোষ, অক্সনের নিউরিলেমা মাইলিন সেটা আপনার হবে। সমসংস্থ অঙ্গ, যাদের উৎপত্তি এক, কাজ আলাদা। এই যেটা জি। হট ডাইলুট স্যুপ, আচ্ছা, অপারিন হ্যালডেন। আচ্ছা, এটা তোমাদের পরীক্ষার সময় কিন্তু অনেকের গন্ডগোল হয়ে যেতে পারে, কারণ দুজনেই কিন্তু একই এই কাজের সঙ্গে রিলেটেড। তো কেমন মনে রাখবো? তো তোমাদেরকে আমি মনে রাখতে বলছি, হট ডাইলুট, হতে হ্যালডেন, এরকম মনে রাখবে। হট ডাইলুট স্যুপে হ আছে, হ্যালডেনেও হ আছে, ব্যাস হয়ে গেল। অন্ধবিন্দু, রেটিনা অপটিক স্নায়ুর সংযোগস্থলে, এটা হবে ডি, ব্যাস হয়ে গেল। এবার 1 নম্বর কোশ্চেন, বিসদৃষ্টি বেছে নাও। কি আছে? টিএসএইচ হরমোন, এসিটিএইচ হরমোন, জিটিএইচ হরমোন, সিএসএফ। এটা হরমোন নয়, তার মানে এটা হবে, মানে এটা ছাড়া বাকিটা হচ্ছে হরমোন। এটা হচ্ছে বিসদৃশ। তো একটি বাক্য উত্তর লিখবে, বলবা যে সিএসএফ ছাড়া বাকি 3টি হচ্ছে প্রাণী হরমোন। আচ্ছা, সিএসএফটা কি? সিএসএফ হচ্ছে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, যে মস্তিষ্কে যে এটা থাকে, রসটা থাকে, যে ফ্লুইড থাকে মস্তিষ্কের ফাঁকা গহ্বরে বা স্পাইনাল কর্ড, ওইগুলোর মধ্যে থাকে, সেই রসটা হচ্ছে সিএসএফ। মানুষের অক্ষিগোলকের লেন্সের একটি কাজ প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে। সিঙ্গলিরিয়া জাতীয় উদ্যানে সংরক্ষিত একটি বিপন্ন প্রাণীর নাম লেখো। এটা রেড পান্ডা হবে। সিঙ্গলিরিয়া কোথায় আছে বলতো? দার্জিলিংয়ে। রেড, এখান থেকে একটা আসতে পারে প্রশ্ন, যে একটি এই জাতীয় উদ্যানের নাম লেখো যেখানে রেড পান্ডা সংরক্ষিত হয়, তো লিখে দিবে সিঙ্গলিলা জাতীয় উদ্যান। পশ্চিম বাংলায় যদি কেউ বলে তো সিঙ্গলিলা।
আচ্ছা, মেন্ডেল মোটর গাছে কত জোড়া? এটা তো 7 জোড়া, জানো, 7 জোড়া বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা করেছিল। মানুষের সুষম স্নায়ু 31 জোড়া, এটা দুবার হলো কিন্তু রিপিট। দুটোই আমরা সাল শুরু করেছি, দুটোতেই কিন্তু এটা আছে। একটি অপংজনীর উদাহরণ, এটা মৌমাছি বলতা, কিন্তু এটা তো মনে হচ্ছে এখন তো নতুন বই এটা দেওয়া নাই বোধ হয়। যাক, মৌমাছি বলতা আমি দুটো লিখলাম, কিন্তু একটা চেয়েছে, একটা দিয়ে দেওয়া। পশ্চিমে একটি কুমির প্রকল্পের নাম ভগবতপুর। ভগবতপুর কুমির প্রকল্প, ভগবত খণ্ড তো এটা, ভগবতপুর কুমির প্রকল্প। আচ্ছা, ল্যামার্কের লেখা বইটির নাম জিওলজিক ফিজিওলজিক, ঠিক আছে, জিওলজিক ফিজিওলজি, সে বাংলাতে লিখতে পারো জিওলজিক ফিজিওলজি, বা কোনো বই দেখবে ফিজিওলজি জিওলজিক আছে, সেটা কোনো ব্যাপার না। আচ্ছা, এবার দেখো কি আছে এটা, অবশ্য 2 নম্বরের। আচ্ছা, ফটোট্যাকটিক চলন, একবার জাস্ট ঝালাই করে নিচ্ছি হালকা করে। ফটোট্যাকটিক, ফটো মানে হচ্ছে আলো, ট্যাকটিক মানে কি যেটা এক স্থান থেকে এক স্থান যেতে পারে, মানে উদ্ভিদের কোনো অংশ বা উদ্ভিদের সমগ্র অংশ যেন আলো উদ্দীপকের প্রভাবে স্থান পরিবর্তন করে, তখন তাকে বলছে ফটোট্যাকটিক। যেমন উদাহরণ, এই যে ক্লামাইডোমোনাস। ক্লামাইডোমোনাস কি? যেমন ধরো অল্প আলুতে জলের উপরে চলে আসে, আর যখন খুব বেশি আলু হয়ে যায় তখন আবার জলের গভীরে চলে যায়। জীবনী হরমোনের 2টি কাজ লিখে দেবে। জীবনী হরমোনের 2টো কাজ কি বলো? একটা হচ্ছে কি, ডরমান্সি ভেঙে দেয়, তাই না? আটাকাই কাজ, একটা হচ্ছে ওই যে গাছের পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করে। অক্সিন ডেন্ড্রন 2টি পার্থক্য দেখে দেবে। অ্যাকশনের মানে শাখাহীন, ডেন্ড্রন হচ্ছে শাখাযুক্ত। ডেন্ড্রন হচ্ছে কোষদের অংশ, অ্যাকশন হচ্ছে প্রবোধকের অংশ। বা অ্যাকশনে দেখলে বলবে যে এই সোয়ান কোষ থাকে, ডেন্ড্রনে থাকে না, আবার ডেন্ড্রনে নিশল দানা থাকে কিন্তু অ্যাকশনে থাকে না, এরকম অনেকগুলো আছে। আচ্ছা, থ্যালামাসকে রিলে স্টেশন বলা হয় কেন? থ্যালামাসের রিলে স্টেশন বলা হয় কেন? কারণ থ্যালামাসটা বিভিন্ন ধরনের উদ্দীপনাকে কী করে, রিলে করে। রিলে যেমন রিলে রেস তোমার দেখেছো, রিলে রেস কী করে, একজন দৌড়ে ওর কাছে একটা ছোট্ট কাঠের গোল মতো এই যে থাকে, এই দণ্ড থাকে, ওটা দিয়ে দেয়, তো ওইরকম ওইও মানে ট্রান্সফার করে উদ্দীপনাকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে। যাই হোক, এটা এগুলোতে যাচ্ছি না। থ্যাক্সিন হরমোনের কাজ এটা লিখতে পারবে। ডিএনআরএনএ, এই যে দুটোতেই পরপর, দুটো সালে কিন্তু পরপর এটা আছে, তখন এটা ইম্পর্ট্যান্ট। মাইটোসিসের সমবিভাজন, এটাও ইম্পর্ট্যান্ট। অসম্পূর্ণ প্রকটতা উদাহরণ সব বুঝিয়ে দাও। প্রকট পরিচ্ছন্ন যৌনক্রম কাকে বলে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা কিন্তু তোমরা করে রাখবে। চারটাই বেশি আছে, উদাহরণ আর চার্ট। ক্রায়ো প্রিজার্ভেশন, এটাও ভালো। হট ডাইলট সুপ, দুটোতে এটাও কিন্তু রিপিট হলো। মায়োপিয়া রোগ, রেটিনা, সেগুলো বইয়ে দেখে নেবে। এটা কিছু ছবি কী দিয়েছে, চোখ আর নিউরন, ঠিক আছে, এই দুটোই কিন্তু আসবে পরীক্ষাতে, দুটো না হলে একটা তো শিওর আসবে। আচ্ছা, এবার চলে আসছি নেক্সট স্কুল, কী লেখা আছে এটা, আশারিয়াধাহা হাই মাদ্রাসা। আচ্ছা দেখো, অঙ্গের ব্যবহার অব্যবহার সূত্রের প্রবক্তা। অঙ্গের ব্যবহার অব্যবহার, এটা হচ্ছে ল্যামার্ক। ইনসুলিন খরিতে হয়, কতে খরিতে হয়? থাইরয়েড হবে না, পিটুইটারি হবে না, এই যে অগ্নাশয় থাকে। তারপর দেখি কি আছে, বীজিন ফল উৎপাদন। বীজিন ফল উৎপাদনটা সাহায্য করে কে? এটা কি বলতো, অক্সিনের কেমিক্যাল নাম হচ্ছে ইন্ডাস্টিক অ্যাসিড। তো দেখো, কেমোনেস্টি চলনের উদ্দীপক। কেমো মানে হচ্ছে রাসায়নিক পদার্থ, তাই না? তো রাসায়নিক পদার্থের দ্বারা যে চলনটা হচ্ছে, এই যে রাসায়নিক বল না, কেমিস্ট্রি মানে কি, রাসায়নিক পদার্থ নিয়ে আলোচনা হয় বলে তো বলছিল। আচ্ছা, কোন কোষ বিভাজনকে সদৃশ বিভাজন বলা হয়? সদৃশ মানে কি বলতো, সম বিভাজনকে বলছে এখানে। মাইটোসিস, এই যে দুটি গ্যামেটের মিলনকে নিষেক বলা হয়। এইটা স্ত্রীলোকের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোমটি হলো এক্স, দুটো এক্স থাকবে।
মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নিজের কোনটি নিয়ন্ত্রিত হয় না বলেছে। এটাও তো মনে হচ্ছে রিপিট হলো। রোলার জীব অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয়। থ্যালাসেমিয়া কার্নিয়ামুক্ত রোগী, এই যে হেমোফেলিয়া, এটা কিন্তু রিপিট হলো, মনে রাখবা 2 জায়গায় রিপিট হলো, তাহলে এটা আসার সম্ভাবনা আছে। আচ্ছা, সমস্ত ক্রোমোজোম জোড়ায় নির্দিষ্ট লোকাসে বর্তমানে থাকা বিকল্প জিন জোড়াকে অ্যালিল বলা হয়। কি সমস্ত ক্রোমোজোম জোড়ায় নির্দিষ্ট লোকাসে বর্তমানে থাকা বিকল্প জিন জোড়াকে অ্যালিল। যে প্রাণীকে জীবিত জীবাশ্ম বলা হয়, এই যে লিমুলাস। অন্ধকারে দেখতে সাহায্য করে রড কোষ। পায়রার শ্বসনকে বলা হয় দ্বিশ্বসন। দ্বিশ্বসন কোথায় আছে? এই যে। তারপর কি আছে? যে প্রক্রিয়ায় উদ্ভিদ বা প্রাণীর মৃত দেহাবশেষ থেকে অ্যামোনিয়া উৎপন্ন হয় তাকে অ্যামোনিফিকেশন উৎপন্ন বলে। অ্যামোনিয়া তৈরি হচ্ছে মানে অ্যামোনিফিকেশন। তাজমহলের সৌন্দর্য বিনষ্ট হওয়ার কারণ সালফার হবে। সালফার মানে শব্দ, যমুনার জল দূষণ, অ্যাসিড বৃষ্টি, সবগুলি শব্দ দূষণ। অ্যাসিড বৃষ্টি হবে, জল দূষণ তো হবে না। সালফারের কারণে হয়। সালফার তো বায়ু দূষণ হবে, তো বায়ু দূষণ তো দেয়নি এখানে। অ্যাসিড বৃষ্টি দাও। হাঁপানি বা অ্যাজমা রোগে আক্রান্ত হয় শ্বসনতন্ত্র। আচ্ছা, এসিটিএইচ নিঃসৃত হয় অ্যাড্রিনাল গ্রন্থি থেকে। তো অ্যাড্রিনাল গ্রন্থি তো নয়, এখানে পিটুইটারি গ্রন্থি লিখবা। পিটুইটারি। মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুরণ বৃদ্ধির সময়, মেরুদণ্ডী প্রাণী ভ্রূণ বলেছে, তার মানে এটা মিওসিস না, পরিস্ফুরণ বৃদ্ধির সময়, সরি, এটা মাইটোসিস হবে, মানে জাইগোট হয়ে গিয়ে হচ্ছে, মানে মাইটোসিস। অসম্পূর্ণ প্রকটতা কোন ফুলে দেখা যায়? সন্ধ্যা মালতী বা স্ন্যাপড্রাগন। সন্ধ্যা মালতী। ঘোড়ার বিবর্তনের আদিম পূর্বপুরুষ, আচ্ছা এটাকে একটু বড় করে দিই। ঘোড়ার বিবর্তনের আদিমতম পূর্বপুরুষ, এটা কিন্তু রিপিট হলো, ইওহিপাস। ইওহিপাস। তবে কি মটর গাছের অর্বুদে বাস করে কোন ব্যাকটেরিয়া? রাইজোবিয়াম। রাইজোবিয়াম, দুস্থ এক আর ম, রাইজোবিয়াম। ত্বকের ক্যান্সার ঘটায় কি? ত্বকের ক্যান্সার ঘটায় ড্যাশ যোগ। ত্বকের ক্যান্সার তোমার ইউভি, ত্বকের ক্যান্সার ঘটায় ইউভি রশ্মি হতো, যাক ইউভি লিখে দেবে, ইউভি রশ্মি। আচ্ছা, এবার সঠিক না বলছে, দেহের ভারসাম্য নির্ণয় করে লৌহ মস্তিষ্ক, এটা সঠিক, মানে ঠিক, ঠয়রিসি দিয়ে দিচ্ছি, তাই বুঝে নেবে ঠিক। মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে, ভুল এটা। ভয়েস গোলাকার বীজ প্রকট বিশিষ্ট, সঠিক, মানে ঠিক। মটরের পত্রে আকর্ষ থাকে, মটরের পত্রে আকর্ষ থাকে না, মটরের পত্রটায় আকর্ষ পরিণত হয়, তাহলে এটা ভুল। ছোট্ট করে দিয়ে আবার, নাহলে আবার দেখা যাচ্ছে না। আচ্ছা, একটু বড়, এবার দাঁড়াও, এবার দেখি তো বড় হয়ে আসছে কিনা। আচ্ছা দেখো, এবার বলছে অ্যাজোটোব্যাক্টার মিথজীবী ব্যাকটেরিয়া, না এটা হবে ভুল। তো কি হচ্ছে? অ্যাসিড বৃষ্টির কারণ হলো বায়ু দূষণের ফলে সৃষ্ট সালফার ডাইঅক্সাইড
নাইট্রোজেন আছে, এটা ঠিক। এবার কি দিয়েছে, কয়স্তম্ভ ক্ষয়স্তম্ভ, এটা XY, এটা হচ্ছে পুরুষ দেহের ক্যারিওটাইপ বা ক্রোমোজোম। কোথায় আছে, পুরুষের মানুষের ক্রোমোজোম বিন্যাস, এটা সি, একটার সঙ্গে সি হলো। অন্ধবিন্দু, এটা কিন্তু রিপিট হলো, খেয়াল রাখবে, বি। আর্সেনিক ভূগর্ভস্থ থেকেও আসে। বাদুড় পাখিটান, দেখো বাদুড় আর পাখিটান দুটো কিন্তু কি উড়ার জন্য ব্যবহৃত হয়, তার মানে কাজ এক, যাদের কাজ এক তাদের সমবৃত্ত। বাদুড় ও পাখির ডানা কাজ এক, উৎপত্তি আলাদা। এটা সমস্ত দিয়েছে, এটা সমবৃত্তি হওয়ার কথা। যাক, তবে এখানে তার উপায় নাই, এটাই দিয়ে দিবে ডিএরটা। সাইটোকাইনিস কোষপাত ই, 1 2 3 4 5, 1 2 3 4 5। নিয়ম হচ্ছে তোমার দুটো বেশি দেওয়ার কথা, পরীক্ষায় কিন্তু দুটো এক্সেস থাকে। আচ্ছা, এটা নাইট্রোজেন বিহীন হরমোনের নাম, এটা হবে জিব্বারেলিন। তারপর কি দিয়েছে, তারপর দিয়েছে অজন যৌনের একক রেণু। অজন যৌনের এককের নাম হচ্ছে রেণু। মানুষের মোট ক্রোমোজোম সংখ্যা কত, 46টি বা 23 জোড়া, 46টি বা 23 জোড়া। আচ্ছা, ডারউইন গ্রন্থের নাম কি, এটা তো বেশ অনেক বড় আছে, অরিজিন অফ স্পিসিস, origin of species by means of natural 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 selection SELECTION। তো অরিজিন অফ স্পিসিস লিখলেও নাম্বার দিতে পারে। তো যাক, এটা কিছু যদি না, যারা হয়তো মনে রাখতে পারছো না, যত বড় নামও রাখবো না, তা অরিজিন অফ স্পিসিস মনে রাখলেও হবে, তবে পুরোটা লিখলে ভালো। মিউটেশন তত্ত্বের প্রবক্তা হুগো দ্য ব্রিস। হুগো হয় দুর্ঘু গয়কার, হুগো দি ব্রিস, ভয় রিকা ঋষি দন্তেশ, ভয়ের অপরা ঋষি দন্তেশ, ব্রিস কোন ব্যাকটেরিয়া অ্যামোনিফিকেশনে সাহায্য করে, ব্যাসিলাস মাইকয়েডস, ব্যাসিলাস মাইকয়েডিস। আচ্ছা, তারপর কি দেখো, কত ডেসিবেল শব্দে মানুষ বধির হয়ে যায়, এটা তো একটু আমাকে দেখতে হবে। এটা 100, নর্মাল তো 60, কিন্তু হু আবার ওটাকে 65 বলছে, আর মনে হয় 110 আছে, একটা দেখি না, সন্দেহ না রেখে দেখে নেওয়াই ভালো। শব্দ দূষণ, এই শব্দ দূষণ, মানুষ বধির। এই যে দেখো, তোমাদের দেখিয়ে দিই একটু। আচ্ছা, 90 ডেসিবেলের শব্দের মধ্যে থাকলে আংশিক বধিরতা দেখা যায়। 90 ডেসিবেলের শব্দের মধ্যে থাকলে আংশিক বধিরতা দেখা যায়। তবে দীর্ঘ সময় 120 ডেসিবেলের ঊর্ধ্বে থাকলে কানে যন্ত্রণা সৃষ্টি হয়, এমনকি বধিরতা দেখা যায়। তেমন 120 ডেসিবেলের ঊর্ধ্বে বলবা। 90 ডেসিবেল কি আংশিক বলেছে, তো ওরা আংশিক তো দেখবো না, পুরোপুরি বধির বলেছে, তো আমি 120 ডেসিবেলের ঊর্ধ্বে বলবো। শব্দ যখন 120 ডেসিবেলের ঊর্ধ্বে থাকবো তখনই বধির দেখা যায়। তো লিখে দাও 120 ডেসিবেলের, 120। আর শব্দ দূষণের একককে বলা হয় ডেসিবেল, স্মল ডি আর ক্যাপিটাল বি বলা হয় ডেসিবেল। তুমি বাংলাতে লিখতে পারো ডেসিবেল। আচ্ছা, ভারতে কয়টি হটস্পট অঞ্চল আছে, 4টি। আচ্ছা, হয়ে গেল। এবার চলে আসছে 2 নাম্বার। যাক, 2 নাম্বার তো আমি করতে চাইছি না, তাও তোমাদেরকে জাস্ট একটু ঝাড়াই করে দিচ্ছি কোথায় আছে। যারা হয়তো একদমই পড়াশোনা করছো না, ভেবেছো যে এই
টেস্ট পেপারটা করো। টেস্ট পেপারটা যদি ফুল করতে পারো কিন্তু এখান থেকে তোমরা 80% কিন্তু পেয়ে যাবে কিন্তু শুধু টেস্ট পেপারটা করলেও, আমার যেটা আইডিয়া বলছে। আচ্ছা, অগ্ন্যাশয়ের অন্তঃক্ষরা কোষগুলি 80 না পেলেও 70 তো ইজি পাবেই। আচ্ছা, অন্তঃক্ষরা কি অগ্ন্যাশয়ের অন্তঃক্ষরা কোষগুলি কি কি? এটা নতুন প্রশ্ন দিয়েছে। অগ্ন্যাশয়ের অন্তঃক্ষরা কোষগুলি হচ্ছে আলফা, বিটা, গামা। অন্তঃক্ষরা কোষগুলি বলবে আলফা, বিটা, গামা। সেখান থেকে কী হরমোন নিঃসৃত হয়? আলফা থেকে তো তোমরা দুটোই দিবে, আলফা, বিটা, গামা দিতে হবে না, তোমাদের সিলেবাস হিসেবে দুটোই আছে। আলফা থেকে হচ্ছে গ্লুকাগন নিঃসৃত হয়, আর বিটা থেকে ইনসুলিন। বিটা এটাকে আমরা এই ভাষায় লিখছি আমি, বুঝলে? কেউ যদি এটা না পারো তো বিটা লিখে দাও, বিটা কোষ। এটা যদি আলফা কেউ না লিখতে পারো তো লিখে দেবা আলফা কোষ, কোনো ব্যাপার নেই। মানে কেমিস্ট্রি টার্ম এগুলো জেনে রাখে ভালো। আলফা কোষ থেকে গ্লুকাগন নিঃসৃত হয়, আর বিটা কোষ থেকে ইনসুলিন নিঃসৃত হয়। ইনসুলিন। মায়োপিয়া কাকে বলে? এটা চোখে আছে, দেখবা। মায়োপিয়া মানে কি? কাছের জিনিসকে ভালো দেখতে পায়, দূরে জিনিস দেখতে পায় না, এরকম এই ব্যাপারগুলো। মাইটোসিস মেসিস কিন্তু পার্থক্য কিন্তু ইম্পর্টেন্ট। এবার ক্রোমোজোমে কী কী নিউক্লিক অ্যাসিড থাকে দেখে নেবে, ওই যে ডিএনএ, আরএনএ এগুলাই। যৌনক্রম কাকে বলে? এটা যৌনক্রমটা দেখে নেবে, ওই চারটাই বেশি আছে, উদাহরণ সহ চারটাই দেখে নেবে। সে বিশুদ্ধ জীব, সংকর জীব, এটা মেন্ডেলের বংশগতিতে পাবে। মেন্ডেলের স্বাধীন সূত্র মেন্ডেলের। থ্যালাসেমিয়া রোগের কারণ কি দেখবে? আলফা থ্যালাসেমিয়া, বিটা থ্যালাসেমিয়া, 2 রকম থ্যালাসেমিয়া, ওদের কারণগুলো দেখে রাখবে। এটা কিন্তু মাদ্রাসায় মনে হয় গতবার তার আগের বার এসেছিল, থ্যালাসেমিয়া রোগের কারণ কি, এতে বড় প্রশ্ন। 5 সুন্দরী গাছ তার দেহের অতিরিক্ত লবণ কিভাবে রেচিত করে? এটা দেখবে এই অভিযোজন চ্যাপ্টারে আছে। সুন্দরী গাছ তার দেহের অতিরিক্ত লবণ কীভাবে রেচিত করে দেখবে, ওই পাতার মাধ্যমে, পাতাতেও তোমার ওই গ্রন্থি থাকে। যাক, ওখানে দেখে নেবে। না হলে আমাকে এই আমার এতে মেসেজে লিখবে, আমি উত্তরগুলো দিয়ে দেবো। যদি কেউ বলো যে কোনো জিনিস খুঁজে পাচ্ছি না, আমার বলবে, আমি বইয়ের কোন চ্যাপ্টার আছে বলে দেবো। বাষ্পোজন রোধে ক্যাকটাসের একটি অঙ্গ সংস্থানগত অভিযোজন উল্লেখ করো। ওই যে পাতা কাঁটায় পরিণত হয় আর ওর মূলটা গভীরে প্রবেশ করে, তাই না? আচ্ছা, বিষদৃশ, শ্বাসমূল, গুচ্ছমূল, প্রধানমূল, শাখামূল, এই 3টা হচ্ছে মূলের বিভিন্ন অংশ। শ্বাসমূলটা শুধু আলাদা, এটা হচ্ছে বিষদৃশ। বলবা শ্বাসমূল ছাড়া বাকি 3টে হচ্ছে একটি মূলের বিভিন্ন অংশ। মূলের এটা মূল, মানে বাকি 3 সবগুলো মূলের অংশ, তাই না? ক্যাটারাক্ট, চোখের ছানি কি, কীভাবে দূর হয়? এটা তো চোখে পাবে। গুরুত্ব লোকের মধ্যে পার্থক্য, এটা দেখে নেবে। কলকাতা থেকে আগত কয়েকটি বর্জ্য বস্তুর নাম করো যারা জল দূষণ ঘটায়। তো এটাও বইয়ে আছে। অভয়ারণ্য কাকে বলে বই আছে। 2টি বিপন্ন প্রাণী প্রজাতির উদাহরণ দাও। দেখে মানে লাস্টের দিকে, ওই যে লাস্টের দিকে আছে না সব, এক সিংহ গন্ডা ধরো, তারপর রয়্যাল বেঙ্গল টাইগার, এগুলো, রেড পান্ডা। আচ্ছা, হয়ে গেল। এবার বড় প্রশ্ন চলে এসছে। এবার দেখি এবার কে আছে। এবার আছে নরপতি পাড়া হাই স্কুল। দেখো, আচ্ছা সঠিক। কি সিস্টার ক্রোমোজোম যুক্ত থাকে সেন্ট্রোমিয়ার অঞ্চলে, টেলোমিয়ার অঞ্চলে, গণকাজ অঞ্চলে, স্যাটেলাইট অঞ্চলে। এটা হবে সেন্ট্রোমিয়ার। যে অভিযোজিত বৈশিষ্ট্যটি সুন্দরী গাছে দেখা যায় না, এটাও দেখা যায়। বীজযুক্ত ফল, শ্বাসমূলও দেখা যায়, জরায়ু দেখা যায়, পুরু কিউটিকলও দেখা যায়। বীজযুক্ত ফল, এটা বীজযুক্ত ফল না, এটাও তো হবে। কি দেখা যায় না? কিউটিকল থাকে কিন্তু পুরু কিউটিকল, কিন্তু বীজযুক্ত ফল, বীজ তো ফলের মধ্যে অঙ্কুরোদ্গম হয়, তো বীজযুক্ত ফল তো অবশ্যই হবে। এটাকে তো জলে অঙ্কুরোদ্গম বলছি, তেমন দরকার না। এটা পুরু কিউটিকল দাও। লজ্জাবতী গাছের পাতা স্পর্শ করলে শিশ্ম, এটা 3বারই পরপর এলো। নাইট্রোজেন স্থিতিকারী শৈবালটি, নাইট্রোজেন স্পাইরোগাটা হবে না, আমি বা হবে না। ক্লামাইডোমোনাস ভলভক্স,
এখানে দিয়ে দাও তুমি ক্লামাইডোমোনাস। কোন বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের জিনযুক্ত জীব হলো? বিপরীত ধর্মী জিনযুক্ত জীব হলো এটা হেটেরোজাইগাস। এটা কি পাখিদের উড্ডয়ন পালক রেমিজেসের সংখ্যা 13টি, 12টি। একটা কি আছে, একটা হচ্ছে রেমিজেস আর রেক্ট্রিসেস, তাই না? রেমিজেস 23টি, এটা আমার সন্দেহ হচ্ছে 23টি, 12টি না 23টি। রেক্ট্রিসেস মনে হয় 12টি আর রেমিজেস মনে হয় 13টি, এই 23টি। 1 মিনিট, রেমিজেস রেক্ট্রিসেস। আচ্ছা, 23টি হচ্ছে রেমিজেস, ঠিক আছে। আর রেক্ট্রিসেস হচ্ছে 12টি, 23টি রেমিজেস। হ্যাঁ, এটা হচ্ছে 23টি। নিম্নলিখিত কোনটি ঘোড়ার পূর্বপুরুষকে সূচিত করে? পূর্বপুরুষ মানে ইউইক পাস। আচ্ছা, পদ্ধতি কোনটি ট্রপিক চলনের বৈশিষ্ট্য? উদ্দীপকের উৎসের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিজং, এটাই হবে। আচ্ছা, বিবাহের পূর্বে, এই দেখছো, বিবাহের পূর্বে জিনগত পরামর্শ গ্রহণ করে নিচের কোনটি রোগ প্রতিরোধ করে? এটা হচ্ছে থ্যালাসেমিয়া। দেখছো, বিবাহের পূর্বে আসে, একটু আগে আমি বলছিলাম না যে ছেলেদের মধ্যে মানে কনফিউশন শুরু হয়ে গেছে যে কি জেনেটিক কাউন্সিলিং কাকে বলা হয়। তো বিবাহের এই সাঁতারের বইয়ে কিন্তু লেখা আছে বিবাহের পরে, কিন্তু নিয়ম হচ্ছে বিবাহের পূর্বেই কিন্তু হবে, নাহলে এরা বিবাহের পূর্বে লিখছে কেন? পরে তো লিখতে পারতো, তাই না? আচ্ছা, তারপর দেখো, জলাভূমিতে উৎপন্ন গ্রিন হাউস গ্যাস, এটা হবে মিথেন। এটা কিন্তু এই তো ভৌত বিজ্ঞানে কিন্তু ইম্পর্ট্যান্ট। গয়টার রোগে হলে যে গ্রন্থি বৃদ্ধি ঘটে সেটি হলে থাইরয়েড গ্রন্থি। বায়ুতে পরাগরেণু, ছত্রাকের ধূলিকণার পরিমাণ হঠাৎ বেড়ে গেলে কোন সমস্যা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করো। বায়ুতে পরাগরেণু, ছত্রাকরেণু, তাহলে বায়ু মানে কি? বায়ু থাকছে বায়ু দূষণ। বায়ু দূষণ মানে কি? অ্যাজমা। দ্বিবীজপত্রী উদ্ভিদের শস্য নিউক্লিয়াসে ক্রোমোজোম থেকে 3n ডিপ্লয়েড। একসঙ্গে অনেকগুলো করেছি বলে হয়তো তোমরা হয়তো বার্ডেন মনে করছো, কিন্তু কোনো ব্যাপার নয়, তোমরা নিজেরাই পজ করে দেখুন, খুশি দেখে নেবে। তো আছে তো অনেকগুলো না, আর টাইমও তো নেই। সরীসৃপ ও পক্ষীর অন্তর্বর্তী সংযোগ করে রেখাকারী, এটা হবে আর্কিওপটেরিক্স। লিঙ্গ সংযোজিত রোগ, বর্ণান্ধতা। আচ্ছা, এবার তারপর কি আছে? শূন্যস্থান। রেড পান্ডা সংরক্ষণ করা হচ্ছে দার্জিলিং জেলায় অবস্থিত সিঙ্গলীলা জাতীয় পার্কে। সিঙ্গলীলা এটুকু তো আনবে। সিঙ্গলীলা জাতীয় পার্কে প্রভুগ্রন্থির প্রভু বলা হয়। আমরা কি জানি? প্রভুগ্রন্থি পিউটারি বলা হয়, আবার প্রভুগ্রন্থির প্রভু, তার মানে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস মনে রাখবা। পাখির ডানা, বাদুড়ের ডানা, তিমির অগ্রপদ, এগুলো কি? পাখির ডানা ওড়ার জন্য, বাদুড়ের ডানা ওড়ার জন্য, তিমির অগ্রপদ ফ্লিপার, যেটা সাঁতার কাটতে সাহায্য করে। এগুলো কি? সমস্ত অঙ্গ। কেন এটা তিমিটা দিয়ে দিয়েছে? তিমিটা যেহেতু সাঁতারে কাজ করছে, মানে এদের উৎপত্তি এক হবে। আচ্ছা, ক্রোমোজোমের প্রজননিকভাবে নিষ্ক্রিয় অংশকে, ক্রোমোজোমের প্রজননিকভাবে নিষ্ক্রিয় অংশকে, এটা ওই হেটেরোক্রোমাটিন বলে। হেটেরোক্রোমাটিন। মানুষের লিঙ্গ নির্ধারণে পুরুষের ওয়াই ক্রোমোজোম, ক্যাপিটাল ওয়াই। চক্ষুদানে চোখের কোন অংশকে, কর্নিয়া বলা? চক্ষুদান মানে গোটা চোখটা নয়, শুধু কর্নিয়া অংশটাকে দান করা বলা হয়। আচ্ছা, ঠিক ভুল। বহিরাগত প্রজাতির তিলাপিয়া চাষের জন্য দেশি পুঁটি, খলসে, মোরলা মাছের সংখ্যা প্রচুর বৃদ্ধি পেয়েছে। ঠিক, এটা হবে ঠিক।
সিলিয়া হলো প্যারামেসিসের অঙ্গ, এটাও ঠিক। চিড়িয়াখানা স্থাপনের মাধ্যমে বন্যপ্রাণীদের সংরক্ষণ হলো ইনসিটু, ভুল, এটা এক্সিটু হবে। পৃথিবীতে প্রাণের আবির্ভাব সম্পর্কে প্রথম বিজ্ঞান ভিত্তিক মত প্রকাশ করেন হ্যালডেন। প্রাণের আবির্ভাব সম্পর্কে ভুল। ইতর পরাগযোগের পরাগ রেণুর অপচয় বেশি হয়ে থাকে, সত্য। সন্ধ্যা মালতীর কাছে গোলাপি বর্ণের ফুলের উদ্ভব অসম্পূর্ণ প্রকৃতপূর্ণ, সত্য। এবার ক স্তম্ভ দেখো। অ্যালিল লিঙ্গ নির্ধারক হবে না, এটা হবে না। একটি জিনের ভিন্ন রূপে, যে ডিটা। দেহমাতৃকোষের বিভাজন মাইটোসিস হবে, এই যে এফ। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, এটা ল্যামার্ক, এই যে ল্যামার্ক। প্রেসবায়োপিয়া চোখের, এই যে নিকট দৃষ্টি সম্পন্ন ত্রুটি, বি। XY ক্রোমোজোম লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম। আর কি আছে, এটাই হবে লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম। জলাশয়ের শৈবালের অতিবৃদ্ধি, জলাশয়ের জীব বিবর্ধন, যে ইয়েরটা ই, ঠিক আছে। তাহলে সি এরটা বাদ গেল, মায়োসিস হলো না। আচ্ছা, দশম করোটিক স্নায়ুর নাম কি? আচ্ছা, দশম করোটিক স্নায়ু, আমরা কি করোটিক স্নায়ু 12টা জানি, তো দশম করোটিক স্নায়ুর নাম বলছে, কারণ সবটি স্নায়ুর নাম তো আমরা মুখস্থ না করলে পারবা না। তো তোমরা কেমন করে মনে রাখবা, আমি একটা এই ছড়া বলছি ছোট্ট করে, কি, ওরে ও অপু তোরা তাড়াতাড়ি আয়, ফসা আজ গাইছে ভারী আহা। এবার ভেবে নাও, ও অপটিক, অল ফ্যাক্টরি, হ্যাঁ, কিংবা আলী অপু অকিল, হ্যাঁ, আলী অপু অকিল তোরা তাড়াতাড়ি আয়, ফসা আজ গাইছে ভারী আহা বললে হবে। আলী অল ফ্যাক্টরি, অপু অপটিক, অকিল অকিউলোমোটর, হ্যাঁ, তোরা ট্রকলিয়ার, তারা ট্রাইজেমিনাল, আই অ্যাবডুসেন্স, ফসা ফেসিয়াল, গাইছে গ্লোসোফেরেঞ্জিয়াল, ভারী ভেগাস, অ্যাক্সেসারি, আহা হাইপোগ্লোসাল। এরকমভাবে মনে রাখো, কি, আলী অপু অকিল তোরা তাড়াতাড়ি আই, ফসা আজ গাইছে ভারী আহা। কিন্তু এটা বইতে এখন তোমাদের তো নেই, দিয়ে দিয়েছে, যাই হোক। তো দশম কোর্ডিশন নাম কি হচ্ছে, ফসা আজ গাইছে ভারী আহা। ভারী মানে ভেগাস, তার মানে সম্ভবত ভেগাস, এরকম করে মনে রাখবা। কিন্তু দশম কয়েকটি সবগুলো স্নায়ুর নাম কি বই দিয়েছে, আমার তো মনে নেই এটা। দশম, হ্যাঁ, মানে স্নায়ুর উদাহরণ আছে, এবার ব্র্যাকেট হয়তো তা দশম স্নায়ু দিয়েছে, তাও দেখে নিচ্ছি তোমাদেরকে আমি জানার জন্য। কেমন করে মনে রাখবা আমি বলে দিলাম, একবার দেখে নিই, তাও তোমাদের বলে দেবো, আর একবার বলে দিচ্ছি। এটা আছে মস্তিষ্কে বলতে মস্তিষ্ক প্রথম চ্যাপ্টারের চোখের পরে আছে, তো বোঝা না, আগে আছে। আর যারা ওটা মনে রাখতো না বলো, ওরে ও অপু তোরা তাড়াতাড়ি আই, ফসা আজ গাইছে ভারী আহা। আমার এটাকে দেওয়া তোমরা মনে রাখবে, কিন্তু সবকটা কর্টিক স্নায়ুর নাম তো দেয়নি, তো তোমরা মনে রাখবে কেমন? সবকটা কর্টিক স্নায়ু দিত তবে তো হতো। আগে ছিল, আগের এতে সবগুলোর নাম ছিল, কিন্তু এখন তো কর্টিক স্নায়ুগুলোর নাম এখন 10 জোড়া এইটুকুই আছে। আর কোথায় কী আছে কয়েকটা স্নায়ু, শুধু কয়েকটা নাম আছে, কিন্তু সবগুলোর নাম তো নাই। ওই যেমন 10 নাম্বার কর্টিক স্নায়ুর কথা বলছে,
ফেসিয়ালটা হচ্ছে 9, ভেগাসটা হচ্ছে 10, আর অ্যাক্সেসরিটা হচ্ছে 11, হাইপোগ্লোসালটা হচ্ছে 12। কিন্তু আমি তাও দেখে নিচ্ছি তোমাদেরকে, যদি থাকে তো পড়তে বলবো যে হ্যাঁ এরকম পড়ো, নাহলে দরকার নেই। না না, সব কটা কটি স্নায়ুর নাম মনে রাখা দরকার নেই। এই যে এখানে আছে, এখানে হয়তো বলে দিবে এই যে সব স্নায়ুগুলোর নাম। এখানে আছে সংবেদী স্নায়ু, এই যে দেখো, চেস্টীয় স্নায়ু, সংবেদী স্নায়ু, মিশ্র স্নায়ু। মিশ্র স্নায়ু যে ফেসিয়াল, ভেগাস 9-10, অকিলোমিটার, অ্যাবডুসেন স্নায়ু, হাইপোগ্লোসাল নামক কটি স্নায়ু। এরভাবে উদাহরণ দেওয়া আছে। অলফ্যাক্টরি, এই যে অলফ্যাক্টরি, অপটিক, এই যে এইখানে দেওয়া আছে। এটা জেনে রেখো, তো আমরা কি সিলেবাসের মধ্যে তো সেরকম নেই। এই যে দেখো, প্রথমে আছে আলি, বললাম না, আলি অপু অকিল তোরা তাড়াতাড়ি আয়, ফসা আজ গাইছে ভারী আহা। আহা, তা হাটা হচ্ছে 12, তাই তো। এই যে ভেগাসটা হচ্ছে 10, ফেসিয়াল এর পরপর দেয়নি, যাক। তো তোমার মনে রাখবে, আমি বলছি, আলি অপু অকিল তোরা টকলিয়ার তাড়াতাড়ি, ট্রাইজামিনাল আই, অ্যাবটুসেন্স, ফসা, ফেসিয়াল, গাইছে, আগে এটা আসবে। গাইছে মানে গ্লোসোফেরেঞ্জিয়াল, ভারী ভেগাস, গাইছে ভারী হাতে অ্যাক্সেসারি, হাতে হাইপোগ্লোসাল। না ঠিকই আছে, মনে রাখবে। আলি অপু অকিল তোরা তাড়াতাড়ি আই, ফসা আজ গাইছে ভারী এরকম করে 12টা নাম মনে রাখবে। যেটা নাম বলবে সেটাই বুঝতে পারবে। আলি অপু অকিল তোরা তাড়াতাড়ি আয়, ফসা আজ গাইছে ভারী আহা। হাটা হচ্ছে এটা 12 নম্বর, এটা হচ্ছে 11 নম্বর, 10 নম্বর হচ্ছে ভেগাস। যাকে এরকম তো মনে রাখবে, যেহেতু দিয়ে দিয়েছে তো কী করে যাবে। আচ্ছা, বর্ণান্ধ ব্যক্তি কোন রং পৃথক করতে পারে না? লাল, সবুজ, নীল। লাল, সবুজ, নীল। আচ্ছা, লবণাক্ত মৃত্তিকায় ভালো জন্মায়। লবণাক্ত মৃত্তিকায় ভালো জন্মায় এমন একটি উদ্ভিদের নাম লেখো। এই তো সুন্দরী গাছ। ডিএনএর পিরিডিন ক্ষারকের নাইট্রোজেন বেসগুলি কী কী? পিউরিন হচ্ছে অ্যাডিন গুয়াসিন, আর পিরিমিন হচ্ছেন সাইটোসিন, থাইমিন, থায়ামিন, অন্তস্থ একাত লিখবে, থায়ামিন, সাইটোসিন, থায়ামিন, আর উরাসিলটাতে ডিএনএতে বলেছে, তার মানে সাইটোসিন, থায়ামিন। রেড পান্ডার বিজ্ঞানসম্মত নাম? আইলুরাস ফুয়েলজেন্স, আইলুরাস ফুলজেন্স। দ্বিসংকর জননে F2 যৌনুর ফিনোটাইপিক অনুপাতটি উল্লেখ করো। ফিনোটাইপ মানে 9:3:3:1। গর্ভপাত বিরোধী হরমোনের নাম? গর্ভপাত বিরোধী হরমোনের নাম, এটা ইস্ট্রোজেনটা লিখবে। যাক, তো এটা বইটা একবার দেখে নেবে। ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন তো হেল্প করছে, যেমন গর্ভপাত বিরোধী ইস্ট্রোজেন। মানুষের 2টি লুপ্তপ্রায় অঙ্গের নাম? একটা হচ্ছে কক্সিস, ওই যে মেরুদণ্ডের শেষে একদম কক্সিস। আরটা কি বলতো, চোখের সাইডে নিকটেটিং মেমব্রেন দিতে পারো, অথবা পিনা দিতে পারো, কানের পিনা, বা অ্যাপেন্ডিক্স দাও। যে দুটো বেশি ইম্পর্টেন্ট সেই দুটি দিয়ে দাও, এমনি নর্মালভাবে বসে। অ্যাপেন্ডিক্স আচ্ছা, চলে আসছে 2 নম্বর। ইনসিটু সংরক্ষণ কি? একটু উদাহরণ দাও। ইনসিটু মানে কি বলতো, যেখানে যে স্থানে মানে কোনো প্রাণী উৎপত্তি হয়েছিল সেই স্থানে যদি সংরক্ষণ করা হয় তবে তাকে বলছে ইনসিটু। একটি উদাহরণ, ওই যে ন্যাশনাল পার্ক
অভয়ারণ্য, এগুলো হচ্ছে। তো একটা উদাহরণ তো দিয়ে দেবা যে সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক, তাই না? পিটুইটারি অগ্রখণ্ডে খরিত হয় এমন দুটি হরমোনের নাম দিয়ে দাও। STH, ACTH, সবই STH, ACTH, TSH, সবই দুটো বলেছে। শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা কাকে বলা হয়? শারীরবৃত্তীয় আচ্ছা তোমরা এটা দেখতে পারো তখন না, আবার বলছি। ইনসিটু সংরক্ষণ কি বলবা? এই কোনো প্রাণীর উৎপত্তি স্থলে যদি ওকে সংরক্ষণ করা হয় তখন তাকে বলছে ইনসিটু সংরক্ষণ। উদাহরণ কি? যেমন এই ন্যাশনাল পার্ক একটা উদাহরণ দিয়ে দেবে ব্র্যাকেটে, যে সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক হয়ে গেল। বা বায়োস্ফিয়ার রিজার্ভ দিয়ে সুন্দরবন দিয়ে দেবা, সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ। আচ্ছা, পিটুইটারি অগ্রখণ্ডে খরিত দুটি হরমোন নাম STH, ACTH, আরও আছে TSH লিখতে পারো, ঠিক আছে? আচ্ছা, শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলবো যে মৃত্তিকায় লবণের পরিমাণ বেশি থাকায় জল থাকা সত্ত্বেও উদ্ভিদ গ্রহণ করতে পারে না, ওই ধরনের মৃত্তিকা বলে শুষ্ক মৃত্তিকা, শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা। অ্যামিবা হাইড্রার অযৌন কোন কোন পদ্ধতি ঘটে দেখে নেবে। অ্যামিবার তো হচ্ছে দ্বিবিভাজন, তাই না? আর হাইড্রা হচ্ছে কর্কটগম। বংশগতি সংক্রান্ত মেন্টাল সায়েন্স সূত্রটি বইয়ে দেখে নেবে। ট্যাকটিক টপিক চলনের দুটি পার্থক্য, এটাও বইয়ে মোটামুটি আছে। এখন তোমরা অনেকে আছে হয়তো কোথায় খুঁজতে যাবে, হয়তো এর উপর ডিপেন্ড করে আসবে, তাদের জন্য আমি তো দেখিয়ে দিচ্ছি। তারা টপিকটা যেহেতু এটা ইম্পর্টেন্ট বলে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। কারো বইয়ে হয়তো আছে কি নাই, এই যে ট্রপিক আর ট্যাকটিক, এই যে ট্রপিক আর ট্যাকটিক, ঠিক আছে? দুটো বলেছে, এই দেখো। তার মানে দুটোর মধ্যে এটা লিখবে, এটা লিখবে, আর এটা লিখবে, শর্টকাটে হয়ে যাবে, ঠিক আছে? আর মেন্ডেলের সূত্র বলছে, আমি ওদের জন্যই দিচ্ছি যারা হয়তো অনেকে খুঁজতে চায় না যে এই টেস্ট পেপারগুলো করলেই হবে, তাদের জন্য আমি ফটফট করে আমি দিয়ে দিচ্ছি। একটু তোমাদের মানে টাইম হয়তো যাচ্ছে, আমারও টাইম যাচ্ছে, আমার তো আর করতে পারবো কিনা এটা দেবো, পরে আবার হয়তো দেওয়ার চেষ্টা করবো বাকিগুলো। তো যতটা পারছি করছি আমি। স্বাধীন বিন্যাস, এই যে দ্বিতীয় সঞ্চার সূত্র, এই যে দেখেন মেন্ডেলের মেন সূত্র কিন্তু দুটো, মনে রাখো। মেন্ডেলের মেন সূত্র হচ্ছে দুটো, একটা হচ্ছে স্বাধীন বিন্যাস সূত্র আর পৃথকীকরণ সূত্র। তো পৃথকীকরণ সূত্রটা হচ্ছে প্রথম সূত্র, আর স্বাধীন বিন্যাস সূত্র হচ্ছে দ্বিতীয় সূত্র। এই যে দেখে না, এই যে স্বাধীন বিন্যাস সূত্র হয়েছে। আচ্ছা, এবার মোটামুটি বই আমি তো বলেছি যারা পাবে না তারা আমাকে লিখবে, যারা হয়তো ভালো ছেলে তারা হয়তো এটার জন্য টাইম নষ্ট করতে চাইছে না। আচ্ছা, পক্ষী পরাগী জলপরাগী ফুলের একটি করে উদাহরণ দাও। পক্ষী পরাগী একটি ফুল হচ্ছে যে শিমুল বা পলাশ, জলপরাগী পাতাঝাঁঝি। কার্সিনোজেন কি বলবে? যে সকল পদার্থ ক্যান্সার সৃষ্টি করে তাদেরকে কার্সিনোজেন বলা হয়। দ্বিসংকর জনন পরীক্ষায় F1 উৎপন্ন সংকর প্রাণী BBR থেকে সম্ভাব্য গ্যামেটগুলি। আচ্ছা, আবার দিচ্ছি তোমাকে, শিখে রাখছি এটা থেকে দেখো, এই যে BBRR, এই তো এখান থেকে এই একই জাতীয় গ্যামেটগুলো আলাদা করো, ক্যাপিটাল B স্মল b, এখানে করো ক্যাপিটাল R স্মল r। এবার এই দুটোর মধ্যে কিন্তু করবে না, এই বি এর সঙ্গে নিজেদের মধ্যে কিন্তু হবে না, দুটো অ্যালিল কিন্তু একই জিনেরই, এই জন্য এটার সঙ্গে একবার এটা, এটার সঙ্গে একবার এটা, আবার এটার সঙ্গে একবার এটা, এটার সঙ্গে আবার এটা করে, যেটা চারটা হবে চারটা লিখে দেবে। মায়োপিয়া পারবে তো বুঝতে নাকি? এটা তো এটা দ্বিসংকর জননটাই তোমাদের বই যেটা আছে সেটা থেকেই দিয়েছে। মায়োপিয়া হাইপারমেট্রিয়া দূর করার জন্য কি ধরনের লেন্স, এটা বই দেখে নেবে। হিমোফিলিয়া, আচ্ছা আমি আর এরও যাচ্ছি না, দেখে নিই কী আছে। NMS হাইমাদাস, আমার স্কুলের এটা, তো আমার স্কুলের এটা তো মোটামুটি তোমরা স্টুডেন্টরা সবাই মোটামুটি জানোই, তোমাদের বলেই দিয়েছিলাম ক্লাসে উত্তরগুলো, কেন মনে পড়ছে না বলেছিলাম কিনা। তো এটা এই কোশ্চেনটা আমি বানিয়েছিলাম স্কুল থেকে, তো এটা তাও একবার বলে দিচ্ছি, দেখো হয়তো অন্য স্কুলের ছাত্ররাও যদি দেখে তো তাদের ক্ষেত্রে সুবিধা হবে। NMS এটা আমার স্কুলের, দেখো উদ্ভিদের যে বিটোপ অংশে আলোর দিকে যায়, বিটোপ অংশ আলোর দিকে যাচ্ছে, তাহলে কী হবে? ফটোট্রপিক, তাই না? এটা কেঁচোর গমন অঙ্গের নাম,
সিটা, লজ্জাপতি, এই যে এটা কিন্তু পরপর কিন্তু এটা রিপিট হচ্ছে, তাহলে এবার আসা সম্ভব না। কর্কোদ্গম জনন্দ্রা, এটা হাইড্রা। তারপর কি আছে, যে ধরনের ক্রোমোজোম সেন্ট্রোমিয়ারের শেষ প্রান্তে, শেষ মানে টিলো, টিলো বলে কোথায় আছে, এই যে মনে রাখবে, শেষ প্রান্ত মানে হচ্ছে টিলো। আচ্ছা, যে প্রকার বর্ণান্ধতায় মানুষ সবুজ রং, ডিউটারো, এটা হবে। এই কোশ্চনটা আমি বানিয়েছিলাম এই টেস্টের। তারপর দেখো, দুটি শঙ্কর লম্বা মোটর গাছের মধ্যে সংকরণ করা হলে F1 জনুতে, তো এটা তোমাদের আবার শিখিয়ে দিচ্ছি, দুটো শঙ্কর লম্বা, আমরা জানি শঙ্কর লম্বাও নাকি ক্যাপিটাল টি স্মল টি, তাই তো? তো দুটি শঙ্কর লম্বা সংকরণ তো করো, দুটো শঙ্কর লম্বার মধ্যে ক্রস যদি করাই তো কী হবে, এখানকার গ্যামেট হচ্ছে এটা, এটা এখানকার গ্যামেট হচ্ছে এটা, এটা। তারপর চেকার বোর্ড করো, সবসময় চেকার বোর্ড দিয়ে তোমরা করার চেষ্টা করো, কেন পরীক্ষা থেকে চেকার বোর্ড হয়েই আসে। এখানে দুটো গ্যামেট মেল হিসাবে, এখানে দুটো গ্যামেট ফিমেল হিসাবে, মেল হিসাবে মানে এই চিহ্ন, ফিমেল হিসাবে মানে এই চিহ্ন। তাহলে কী হলো, দুটো এই ঘরে সোজা কে কে আছে, এই ঘরে সোজা কে কে আছে, এটা আছে আর এটা আছে, ওই জন্য দুটো টি। এই ঘরে সোজা কে কে আছে, এই ছোটো টি একটা বড় টি। এই ঘরে সোজা কে কে আছে, বড় টি আর ছোটো টি। এই ঘরে সোজা কে কে আছে, দুটি ছোটো টি, ঠিক আছে? আচ্ছা, তো হলো। এবার কী চেয়েছে, বলছে F1 জনুতে শঙ্কর লম্বা মটগাছ পাবে। তো শঙ্কর লম্বা কে কে, যেটা এটা হচ্ছে বিশুদ্ধ লম্বা, তাই না? এই দুটো হচ্ছে শঙ্কর লম্বা, কারণ চারটার মধ্যে দুটো মানে 50%, মানে এটা 50%। পৃথিবীর আদিম পরিবেশে প্রাণীর সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট, অক্সিজেন। দেখা যাক আমার কোশ্চিন থেকে এবার মাধ্যমিকে কটা প্রশ্ন আসে সেটাই দেখার। মানব মস্তিষ্কের বাইরের আবরণকে মেনিনজেস, মানে মানব মস্তিষ্কের আবরণকেই বলা হয় মেনিনজেস, মনে রাখবে। সঠিক জোটটি নির্বাচন করো। কর্কোদ্গম ইস্ট, এটা তো সঠিক, তাও দেখে নিই। খণ্ডীভবন কেচ্ছ, রেণুৎপাদন অ্যামিবা হবে না, পুনঃউৎপাদন ডায়াপ্রা হবে না। কর্কোদ্গম ইস্ট। সপুষ্পক শস্য নিউক্লিয়াস, এটা দুবার রিপিট হলো, সুতরাং এটা আসার সম্ভাবনা আছে। যে ধরনের ক্রোমোজোম সেন্ট্রোমের মধ্যভাগে, মধ্য মানে মেটা, মনে রাখবে, তো মেটা এখানে আছে। থ্যালাসেমিয়া রোগের দেহে যে ধাতুটি জমা হয়, লোহা। তাই তামাক পাতার খৈনি খেলে যে ধরনের ক্যান্সার হয়, তামাক খাচ্ছে মুখে, তাহলে মুখের ক্যান্সার হবে, তাই না? বায়োজেনেটিক সূত্র আবিষ্কার করে হেকেল। আচ্ছা, তারপর কি আছে, জলাশয়, এটা কিন্তু রিপিট হলো। জলাশয় ভূমিকে প্রাকৃতিক বিক্ষোভ করে। উটের লোহিত রক্তকণিকার আকৃতি, এটা কি বলতো, মাকুর মতো হওয়ায়, হ্যাঁ, মাকু হওয়ায় বা মাকুর মতো হওয়ায় অধিক মাত্রায় জল সংরক্ষণ করতে পারে। আচ্ছা, ক্রোমোজোমের যে নির্দিষ্ট অংশে জিন অবস্থান করে তাকে লোকাস বলা হয়। কোষ বিভাজনে ব্যামতন্তু গঠিত নয়, এটা কি অ্যামাইটোসিস। যাক, আমি মনে হয় স্কুলে দিইনি, যেহেতু টেস্ট পেপার এই টেস্ট পরীক্ষা হওয়ার পর তোমরা তো স্কুল মোটামুটি ছেড়ে দিচ্ছ, ক্লাস তো হয়নি। যাক, এটা জেনে নিন, বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। রোলার জীব মোড়ার ক্ষমতা সম্পন্ন জিনটি অটোজোম, এখানে প্রকট হবে, জিনটি প্রকট। ডাবের জলে, নারকেল শস্যে সাইটোকাইনিন থাকে, হরমোন সাইটোকাইনিন। তবে আমি যেটা তোমাদের দিয়েছি সাজেশান এবার 2025 সালে, সেটা কিন্তু দেখে নেবে কেমন করে। আমার সাজেশানটা তোমার পাবে, দেখবে হাই মাদ্রাসা এক্সামিনেশন 2025 অথবা mgh@72। এই হচ্ছে আমার ইউটিউবের চ্যানেল, যেটা আমি এবার সাজেশান দিচ্ছি, দেখে নেবে কিন্তু। আমার সাজেশান থেকে কিন্তু এবার আশা করি ইনশাল্লাহ অনেক চলে আসবে। ভঙ্গুর দূষক জীব বিবর্ধনের জন্য দায়ী, ভঙ্গুর দূষক জীব বিবর্ধনের জন্য দায়ী, এটা হবে মিথ্যা। যৌন জনন অপত্যের মধ্যে প্রকরণ সৃষ্টি সাহায্য করে, সত্য।
গ্যামেট কেবলমাত্র মাইটোসিস কোষের ফলে উৎপন্ন হয়, মিথ্যা। থাইরক্সিন হরমোনের অভাবে মানুষের দেহে গলগণ্ড রোগ হয়, সত্য। বর্ণান্ধতা একটি অটোজোম বাহিত, এটা হচ্ছে মিথ্যা। পর্ণকাণ্ড ক্যাকটাসে দেখা যায়, পর্ণকাণ্ড ক্যাকটাস, সত্য। আচ্ছা, তারপর কি আছে? এবার কয়স্তম্ভ ক্ষয়স্তম্ভ দেখো। মরুভূমি জাহাজ, উট। উট কোথায় আছে? এইদিকে আছে, এই যে আই। তারপর পুনরাবৃত্তি তত্ত্বের প্রবক্তা হলেন, এটা হবে হেকেল। আছে এই যে হেকেল, জিতে আছে। ক্রসিং হয়ে দেখা যায় মিওসিস, মিওসিস এই যে এখানে বি। তারপরে কি আছে এদিকে? একটু বড় করে দেখাই। এই যে বাহকের প্রয়োজন হয়, ইতর প্রযোগ, এই যে ডি, এটা সোজাসুজি হয়ে গেল। যোগ্যতমের উদ্বোধন ডারউইন, ডারউইন এই যে ডারউইন এইদিকে আছে, এই যে ডারউইন শিয়ারটা। ব্ল্যাকফুট ডিজিজ এর কারণ আর্সেনিক। আছে এই যে আর্সেনিক এখানে আছে, এই যে আর্সেনিক এ হলো। তারপরে দাও কি আছে? তারপর দেখো সিএসএফ কোথায় দেখা যায় বলবা? কোথায়? মস্তিষ্কে। আর কোথায় দেখা যায়? একটা সুষুম্না কাণ্ডে, মস্তিষ্ক সুষুম্না কাণ্ডে, মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ডে, মূর্ধন্য নয়। তবে কি আছে? বিষদৃশ, অ্যাপেন্ডিক্স, মানুষের কানের পিনা, প্রিমোলার দাঁত, চোখের উপপল্ল। কারণ সব কটাই কী বলতো ওই নিষ্ক্রিয় অঙ্গ, একটাই শুধু ছাড়া। কোনটা ছাড়া? এটাও নিষ্ক্রিয় অঙ্গ, প্রিমোলার দাঁত এটা ছাড়া, আর বাকি সবগুলো হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ। মানুষের কত জোড়া সুষুম্না থাকে? 31 জোড়া। এটা বারবার রিপিট হচ্ছে, এটা মনে হয় চলে আসবে লাস্টে। 31 জোড়া। কোন হরমোনকে আপৎকালীন হরমোন বলা হয়? অ্যাড্রিনালিন। হটস্পট ধারণাটি প্রথম কে করেন? হটস্পট নরমান মেয়ার। কোন উদ্ভিদে নিউমেটোপে দেখা যায়? সুন্দরী গাছে। বা লবণ কোন উদ্ভিদে? এক কাজ করবে, লবণাম্বু উদ্ভিদ লিখবে, উদ্ভিদে ব্র্যাকেটে দিয়ে দিবে সুন্দরী। কারণ সুন্দরীটা হচ্ছে, যদি সুন্দরী লিখি তো কি কোন উদ্ভিদে, তো একটা উদ্ভিদ হচ্ছে, আর কোন জাতীয় উদ্ভিদ হলে তো লবণাম্বু উদ্ভিদ হতো, তো আমি দুটোই দিয়ে দিলাম একসঙ্গে, দুটোই হয়ে যাবে। আচ্ছা, গিনিপিগের ক্ষেত্রে এই জিনোটাইপ দুটি ফিনোটাইপ কি এক? আচ্ছা, তোমার জানিয়ে দিচ্ছি, জিনোটাইপের দুটি এক। এই দেখো গিনিপিগের কি কি দিয়েছে, দুটো কি এক? এই যে একটা BBRR, তাই তো, BBRR দিয়েছে, আর একটা দিয়েছে কি স্মল বি ক্যাপিটাল একটা আর স্মল আর। এই তো যে দুটো, কি বলছে, এই দুটোর জিনোটাইপ দুটি ফিনোটাইপ কি এক? দেখা যাক। এখানে গ্যামেট, এখানে শুধু বি হলো, এখানে শুধু আর হলো, তার মানে ক্যাপিটাল বি, এটা এই গ্যামেট আসছে এখান থেকে, আর এখানে কি আসছে? একটা বি আর এলো, আর একটা বি ছোট আর এলো। তো এটা কি হবে? দুটো আর, আর মানে কি রাফ, রাফ মানে কি অমসৃণ, অমসৃণ। এটা ব্ল্যাক না সাদা হয়ে যাবে,
সাদা অমসৃণ। এটা কি? এটা তো একই একই হয়ে আছে, সাদা অমসৃণ। এটা কি হবে? এটাও সাদা হবে। দুটো আর মানে কি? স্মল আর মানে ক্যাপিটাল অমসৃণ, রাফ, রাফ মানে অমসৃণ, স্মল মানে মসৃণ, তার না হবে, এটা না হবে। আচ্ছা, না, তাই তো। তারপর কি? ফুলের কোন অংশ ফলে পরিণত হয়? এটা ডিম্বাশয়। এটা আগে ডিম্বক ছিল, বীজ হয়েছিল, এটা ডিম্বাশয়, ফলে পরিণত হয়। আচ্ছা, তারপর দেখো 2 নম্বর চলে এলো। আচ্ছা, 2 নম্বর থাকবে ছড়াই। আবার এই তো পৃথক ভগ্ন সূত্রটা, তো মেন্ডেল সূত্র দুটো এবার মনে রাখবে, আমার সাজেশনে দেখবে দেওয়া আছে, খুবই ইম্পর্টেন্ট। দুটো সূত্রের মধ্যে মানুষ দুটো নিষ্ক্রিয় অঙ্গ নাম, এটা এর আগে হয়েছে। আবার এই যে এখনই বললাম অ্যাপেন্ডিক্স, আর কি বললাম যেন, আজ লিখে দিচ্ছি। একটা হচ্ছে অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্স, আর একটা হচ্ছে কক্সিস। এই দুটোই মনে রাখো, এই দুটোই ভালো। অ্যালিলের সংখ্যা, বৈসাদৃশ্যমূলক বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য যুগ্ম জিনকে, ঠিক আছে, বৈসাদৃশ্যমূলক বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য বহনকারী জিনকে মনে রাখো, বৈসাদৃশ্যমূলক বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য বহনকারী জিনকে। আর যদি বই থেকে তো দেখে নেবে, অসম্পূর্ণতা বই দেখে নেবে, এটা এক লাইন হবে না বলে বললাম না। পায়রার অভিযোজনে বায়ুথলির ভূমিকা দেখে নেবে। মাছি দ্বারা প্রবিষ্ট দুটি নৃত্য নাম, একটা হচ্ছে ওয়াগল, একটা বৃত্তাকার, না বৃত্তাকার নৃত্য, একটা হচ্ছে ওয়াগল। ডারউইনের বিভিন্ন সংগ্রামগুলি, একটা হচ্ছে অন্তঃপ্রজাতি, একটা আন্তঃপ্রজাতির, একটা হচ্ছে পরিবেশগত সংগ্রাম। একটা হচ্ছে যেগুলো ছোট সেগুলো বলে দিচ্ছি, অন্তঃপ্রজাতির সংগ্রাম, একটা হচ্ছে একটা একটা হচ্ছে আন্ত, এই যে প্রজাতির সংগ্রাম যা তাই লিখে নেবে। একটা হচ্ছে পরিবেশগত সংগ্রাম, পরিবেশগত সংগ্রাম। জেনেটিক কাউন্সিল কাকে বলে? এই যে এটা দেখে নেবে, ইনসুলিন হরমোনের দুটি কাজ ইম্পর্ট্যান্ট। বাঘ রেড পান্ডা বুগানা, রেড পান্ডা আইলুরাস ফুলজেন্স, আর বাঘ হচ্ছে প্যান্থারা টাইগ্রিস। আচ্ছা, মেন্ডেলের সাফল্য লাভের দুটি কারণ। মিশ্র গ্রন্থি কাকে বলে? এটা দেখে নেবে, বইয়ে আছে, অ্যাকশন ডেন্ডন বসন্তিকাল, ঠিক আছে। এবার বড় প্রশ্ন চলে এলো, এই দুটো বেশিরভাগ স্কুলেই দিয়েছে, ওই নিউরন আর চোখ, তেমন এই দুটোর মধ্যে একটা শিওর পাচ্ছই। তবে এগুলো আমার সাজেশান প্লাস এর থেকেও, এটা তো টেস্ট পরীক্ষার জন্য বানিয়েছিলাম বলে এইটুকু আছে, কিন্তু আমার ফুল সাজেশান কিন্তু দেওয়া আছে, তোমার ইউটিউবে দেখে নেবে। হাই মাদ্রাসা এক্সামিনেশান 2025, অথবা যে বললাম MGH@72। আচ্ছা, তবে আজকে আর করা যায় কিনা দেখি, টাইম হচ্ছে কিনা, আছে কতগুলো দেখি, আছে কিন্তু অনেকগুলো। তারপর ইংলিশ ভার্সান শুরু হয়ে যাচ্ছে, ইংলিশ ভার্সানগুলো বলে দেবো তোমাদের, অসুবিধা নেই। অনেকগুলো আছে এখান থেকে। তবে এটা শেষ করে দিলে মনে হয়, একটু শেষ করে দিলে কি ভালো নয় কি? কারণ হচ্ছে যে টাইম পেলে আমি ভৌত বিজ্ঞানটাও বলার চেষ্টা করব। আচ্ছা, এটাকে শেষ করে, এটা নিয়েই শেষ করছি, এটাই লাস্ট বলছি। কটা বললাম? একটা NMS, দুটো, এদিকে তিনটে, এদিকে চারটা, এদিকে পাঁচটা বলিস, ঠিক আছে, পাঁচটায় আজকে পড়ো তবে, ঠিক আছে। এরপরে আমি আবার করব। তো তোমরা ভালো থাকো, তোমার কোনো সমস্যা থাকলে আমাকে লিখে জানাবে, কোনো অসুবিধা নাই। আমি তো হেল্প করার জন্য সবসময় উৎসুক হয়েই আছি, তাই স্টুডেন্টকে হেল্প করতে পারলেই আমি নিজেকে সাফল্য মনে করি। তো মনে রাখবে, এর পরের দিন এটা শুরু হবে
আজকে এই পর্যন্ত করলাম। এটা শুরু হয় সামনের দিন। কোনটা? এটা কাঞ্চ দাহারি গুইয়া দাহা হাই মাদ্রাসা। কাঞ্চ দাহারি গুইয়া দাহা হাই মাদ্রাসা, এটা করব। এটা আমি মার্ক দিয়ে রাখছি, এটা শুরু হয়। যাক, তো তোমার পড়াশোনা শুরু করো। এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।